খুব আরামদায়ক। আপু, আমি কেমন লাগছি? দারুণ, খুব দারুণ। চলতে থাকো, থেমো না। আপু, আমার হাতের কাজটাও ভালো লাগছে তো। সাধারণই আছে। আপু, মানে বলছো আমি ছোট ভাইজের চেয়ে কম? তাহলে আমি জোর দিয়ে করব। 5 নম্বর ভাই, তুমিও দারুণ। ডাজডা করো না, তাহলে জায়গাটা পাবো না। আমি ভঙ্গি বদলাতে চাই। এটা তোমার প্রথমবার, আর আমরা তিনজন একসাথে। অমনভাবে ভঙ্গি বদলালে ব্যথা পাবে। তোমার কথা শুনবো। আপু, এবার জায়গাটা ঠিক আছে তো? হাতের কাজ ভালো, দেখতেও সুন্দর। দুঃখের বিষয়, সাধারণ মানুষ কোনো সাধনা নেই। 1 লিটার ব্রেড। আপু, ভবিষ্যতে আপনি আমাকে দেখাশোনা করবেন, আমি প্রতিদিন আপনাকে ম্যাসাজ করব। তাহলে ভবিষ্যতে তোমাকে নিয়মিত আসতে হবে আপুকে ম্যাসাজ করতে। আপুর প্রয়োজন হলে যে কোনো সময় আসব। তেসামতকারী। কি হচ্ছে? স্পর্ন। দানব। মোহর ভেঙে বেরিয়ে এসেছে। দান। ওটা নিশ্চিতভাবেই দান। আই ডুপেন্ডের ফলুমে টুইস্ট স্টার স্টার। আহা, তোমরা আগে যাও, আমি একটু দেখে আসি। দেখো, খুব বিপজ্জনক। আহা, যাও যাও। দেখো, সাধনা নেই তবুও দান দেখতে যাচ্ছে। স্ত্রী জীবনমরণ বোঝে না। আমার ভালো কাজটা নষ্ট করলি। মার খাবার যোগ্য। ছোট কচ্ছপ। জিতেছি। আজ রাতে তোমাকে একটা মাদি কচ্ছপ দেব। হি হি, যাও। তুমিও গিয়ে সাহায্য করো, জিততে না পারলে। আজ রাতে তোমাকে ভেজে খাবো। এক আঘাতেই দানব পিছু হতো। এ কি? সম্রাট উপস্থিত। ছোটের ছদ্মবেশী সহ। রাজ্যকে স্বাগতম। আনসার অ্যাবাউট টু সমস্ত প্যাপেলস উল্ডেস্টাকর্ড। সংরক্ষণ মন্দির। এই মহিলাটি বেশ সুন্দর, এই ঢিলেঢালা পোশাক তার আকর্ষণীয় শরীরকে ঢাকতে পারছে না। কে কথা বলছে? এই বাতাস বেশ ঠান্ডা। প্রধান কেন রাগ করছেন? গুরু, কেউ কথা বলেনি। আমি স্পষ্টভাবে কারো কথা শুনেছি। যাই হোক, প্রথমে দানব জাতির বিষয়ে কথা বলি। দানব জাতি সিল ভেঙেছে। আমি আগেই বের হয়ে এসেছি। আমি তোমাদের নেতৃত্ব দেব দানব জাতির বিরুদ্ধে। বিশ্ব রক্ষা। এই বুড়ি কি ভাবছে? এতটুকু সামর্থ্য নিয়ে দানব জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। দানব রাজ বের হলে এক চাপড়ে তোমাকে মেরে ফেলবে। শুধু আমার শান্তিপূর্ণ জীবনকে বিরক্ত করো না। আরামদায়ক জীবন। এটা যেন কারো চিন্তা, সম্ভবত এখানে উপস্থিত কোনো শিষ্যের মনের কথা। আমি সিদ্ধান্ত নিয়েছি একজন শেষ শিষ্য নেব। তাকে মহান পথ শেখাব দানব জাতির বিরুদ্ধে। গুরু ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দেবেন। ভবিষ্যতে শীর্ষ যোদ্ধা হবে। সুযোগ, এক বিশাল সুযোগ। আমাকে দেখতে পাচ্ছ না? তোমার পিছনে কে? জাংফং। হাই। এই বুড়ি আমার দিকে নজর দিচ্ছে না তো? প্রিয়, তাহলে তুমি? গুরু ফেং ফেং বাই। এটি কেবলমাত্র কেবলম্যান স্টার্ট ইভেন্ট জারি জানছেন। হ্যাঁ। শিষ্টাচার জানেন না। গুরু, ক্ষমা করুন। সুন্দর চেহারা, দুর্ভাগ্য এই মানব দেহ। কোনো ক্ষমতা নেই। আমার সুন্দর চেহারা তোমাকে বলতে হবে না।
উইউনজেরিয়ানজেট। গুরু ফেং ফেং ভাই পরিশ্রমী এবং জ্ঞানী। হ্যাঁ। দুর্ভাগ্যক্রমে কখনই প্রবেশ করতে পারেনি, এখন পাহাড়ের পিছনে শ্রমিক শিষ্য। তাহলে দুর্বল প্রতিভা অনুশীলনও শুরু করতে পারেনি। ভালো মানুষ দুর্ভাগ্য পায়। বোন নিশ্চয়ই তোমাকে প্রবেশ করতে সাহায্য করবে। আমাকে ভালো মানুষ বলছে, এই সামান্য বাতাসও সহ্য করতে পারছে না। আমার চাপ তার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। সত্যিই তার বিশেষত্ব আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি হ্যাংফেংকে ব্যক্তিগত শিষ্য করব। তাকে মহান পথ শেখাব, দানব জাতির বিরুদ্ধে। প্রধান, তার মানব দেহ কোনো যোগ্যতা নেই। মন্দিরের সম্পদ নষ্ট করা। প্রধান, আমার অসাধারণ প্রতিভা তার এই দুর্বল মানব দেহের চেয়ে আমাকে 1000 গুণ শক্তিশালী করে গড়ে তুলেছেন। আমি নিশ্চিতভাবে গুরুকে হতাশ করব না। গুরু ফেং ফেং ভাই সে অত্যন্ত পরিশ্রমী এবং জ্ঞান পিপাসু, সে অবশ্যই পারবে। হয়ে গেল, এই মেয়েটা আমাকে তার পাশে রাখতে চাইছে। সতীত্ব হারাবো। গুরুকে প্রণাম। তার দিকে তাকালে মনে হয় সে ক্ষুধার্ত বাঘিনীর মতো। রাতে সে আমাকে শুষে নেবে। চলো, আমাকে তোমার ঘরে নিয়ে যাও। গুরু, আপনি তাকে আপনার ঘরে নিয়ে যাচ্ছেন? উৎসাহিত কর। কিন্তু এখানে আধ্যাত্মিক শক্তি অত্যন্ত সমৃদ্ধ। আমি সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে একেই অনুশীলন করব, পাশাপাশি তোমাকেও কিছু শেখাব। তুমি এখানে থাকলে আমি কোথায় থাকব? বিদ্যা ডাইনি, অন্যায়ভাবে জায়গা দখল করেছ, সত্যি নিঃসংকোচ। গুরু, আপনার সেই মহল কত আরামদায়ক। আমার এই জীর্ণক্ষরের ঘরে থাকার কি আছে? এটা তো আমাকে প্রলোভিত করছে। আমি স্নান করতে চাই, কিছু গরম পানি গরম করে নিয়ে এসো। বাহ, একসাথে স্নান, এত তাড়াহুড়ো। ডোন্ট। এই বৃদ্ধা ডাইনির চোখ ঠিক নেই। তুমি এসো, আমার সতীত্ব তোমাকে দিলাম। চলে যাও। বৃদ্ধা ডাইনির জাগ্রত হয়েছে। কারণ তুমি আমার গুরু। আমি সর্বদা তোমার নিরাপত্তা নিশ্চিত করব। সর্বদা দেখতে পেলে নিরাপত্তা নিশ্চিত হয়। হিহি। দেখো, এই বিপদ এসেই পড়ল। একবার দেখাই যথেষ্ট। ডুহো রেস্টো। স্পেন্ডারিশ বুজোয়ান নয়, ইয়ের রিস্টোরিয়ান। আমি তোমাকে বলছি, আমি এখনো দেখার সুযোগ পাইনি, তুমি দেখে ফেলেছ। তুমি ব্যথা। নির্বোধ। কোথা থেকে আসা এই তরুণ? ডারেটুস্ক।
তুমি এই অশালীন বিদ্রু আগে থেকে অভিযোগ করছো? তার শক্তি আমার চেয়ে এত বেশি শক্তিশালী? চাওয়ান, তুমি আমার ছুয়েং ইনসেক্টে কেন এসেছো? পৃথিবীতে পড়ে এবং বিশ্বের মধ্যে পড়ে এবং হিসাবে নিহত অবলন জিয়ান হ্যান পিকের প্রধান সকল সেককে আমন্ত্রণ জানিয়েছেন ওয়েন শেনের শীর্ষে একত্রিত হতে। অর্ডিন ডিউড, আমন্ত্রণপত্র এখানে আছে। আমি অংশগ্রহণ করব। তাহলে আমি আর বিরক্ত করব না। ট্যাং সেক্রেটারি, গুরু, আমি কাল আপনার সাথে যাব। তুমি একজন সাধারণ মানুষ, গেলে কি হবে? দানবরা ফিরে এসেছে। সব পিকের মালিকরা হতবুদ্ধি, শুধু সেই সময়ের সিল। দানবের সম্রাট, তবেই সমাধান সম্ভব। আমি সম্রাট। এই বদমাস আমার আইডলকে অপমান করছিস। ইসলাপ্পা, যাক, কাল তুমি আমার সাথে যাবে। ফাজার সেক্রেটারি, মনে হচ্ছে এখানেই। ফাজার ক্লাউড ক্লানের যুবরাজ ধ্যাকরে ভিতরে আসুন, এদিকে আসুন। সেক্রেটারি ইহাও ওয়েন্স হ্যান হাল আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। জ্যাকরে ভিতরে আসুন। ভাল, তুমি কি জানো ওটা কোথায়? ওয়ান শ্যান হল। তোমার মতো ভিক্ষুক এখানে ঢুকবে? আয়নায় নিজেকে দেখো। এটা তোমার আসার জায়গা নে। ওহো, তুমি নাকি সেক্রেটারি ইহাও, আপনি তাকে চেনেন? অবশ্যই চিনি, ম্যাস্টিক সোয়ার্ড সেক্টর। সাধারণ মানুষের সেই ছোট্ট প্রিয়। আমি মিস্টিক সোয়ার্ড সেক্টর সেক্রেটারি। ঠেং ইউলেং এর সরাসরি শিষ্য। তাহলে আমাকে ঢুকতে দিচ্ছ না। তোমরা কিভাবে লড়াই করবে? দানবদের সাথে লড়াই করবে? ওহ, তুমি দানবদের সাথে লড়াই? আমার মনে হয় স্বপ্ন দেখো। পাগল হয়ে গেছে, এখনো চলে যাচ্ছে না? যুবক দানবদের সাথে লড়াই করবে? তুমি এখন ম্যাস্টিক সোয়ার্ড সেক্টর ছাত্ররা অত বড় কথা বলে? বুড়ি তাদের তুলনায় অনেক ভালো। পিক মালিক লাইন এসেছেন। পিক মালিক লাইন এসেছেন। পিক মালিক লাইনকে সালাম। সবাই এসেছেন? হ্যাঁ, পিক মালিক সবাই এসেছেন। জ্যাকরে ভোজে অংশ নিন। আহ না, আমি এখনো ঢুকিনি। সেকে এক নজরেই বোঝা যাচ্ছে বিক্ষোভ। সে ভিক্ষুক নে, তার বড় পরিচয় আছে। কি পরিচয়? তাকে ঢুকতে দাও। ঠ্যাং ইউলেং, সে তোমার সরাসরি শিষ্য, কি চিনতে পারো না? একটা ছোট্ট প্রিয়, ঠিক তাই। ইউলেং, এই বিক্ষোভ সত্যি তোমার সরাসরি শিষ্য? রুজু, থামো। ওহ স্তি, জেনুইন সোর্ড সেক্টর প্রধান শিষ্য। তোমার প্রধান শিষ্য বলেছে এখানে এসে আমাদের ডেমন দমন করতে সাহায্য করবে। হা হা হা, সে ডেমন দমন করতে পারবে? হা 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 হা। আমাকে বিব্রত করো না। শিফু, ডেমনদের মতো ছোটখাটো বিষয়ের জন্য তোমার দরকার নেই, আমি পারবো। তোমার মতো ওই ছোট বৃষ্টি, তুমি তো ডেমন স্পিরিট দ্বারা আক্রান্ত হয়। ডেমন স্পিরিটের পুতুল হয়ে গেছ, বরং তখন ওই সেক্ট প্রধান নিশ্চিতভাবে ব্যক্তিগতভাবে তোমাকে হত্যা করবে। এসো এসো। যেহেতু তুমি প্রধান শিষ্য, তাহলে তোমাকে ভিতরে আসতে দিচ্ছি খাওয়ার জন্য। ধন্যবাদ। সবাই শান্ত হন। এই পিকের প্রধান একটি ঘোষণা দিতে চলেছেন আজ। এই পিকের প্রধান কিনিউন মেংকে আমন্ত্রণ জানিয়েছেন। সবাই কোনোভাবেই শিষ্টাচার হারাবে না। যিনি ফিনিক্স ব্লাডলাইন বিশিষ্ট একজন সেলেস্টিয়াল লর্ড। তিনি এক প্রজন্মের প্রতিভা, তার শক্তি অপরিমেয়। সেই ডেমন ভার্টেক্স তিনি পুনরায় সিল করেছিলেন সেই সময়। একই সাথে গ্রিন ড্রাগন এবং ব্ল্যাক টার্টুইজ উপস্থিত হয়েছিল।
হা 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 হা, আমি ভাবিনি লিন পিকের প্রধান অমন একজন প্রতিভার সাথে পরিচিত হতে পারবেন। এটা তো শুধু একটি ছোট চড়ুই, এতে এত হইচই কেন? তুমি এই ছোট প্রীতি কি বলছে? সম্মানিত ফিনিক্স ব্লাড লাইন, তুমি সাহস করে বলছে এটি একটি চিডুই? তুমি কি বলছো? দ্রুত ক্ষমা চাও। ভুল বলিনি, এটা তো সত্যি একটি ছোট চড়ুই, আর আমি এটি পালন করেছি। ওই ছোট্ট প্রিয়টি শুধু মনোযোগ আকর্ষণ করছে। আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। আমরা যারা মহান সম্রাট পর্যায়ে পৌঁছেছি, মিসকিন সম্পর্কে অহেতুক মন্তব্য করতে সাহস পাই না। তোমার মতো সাধারণ মানুষ নিশ্চয়ই মৃত্যু চাইছে। তোমার জন্য সমস্যা তৈরি করতে আসেনি। খাওয়া বন্ধ করো। এখানে রাখা হয়েছে খাওয়ার জন্য, তাহলে কেন খেতে পারবো না? তুমি কি তোমার শিফুর জন্য একটু ভাবতে পারো না? যদি আমি সত্যি আমার শিফুর জন্য ভাবতাম না, তাহলে আমি আসতাম না। তুমি মিস কিন এসেছেন। মিস কিনকে স্বাগতম। মিস কিং, স্বাগত জানাতে দেরি হয়ে গেল। আউচ আউচ আউচ। এখনো উঠোনি? ছোট চড়াই। তুমি এলে। এই হেলেন, তোমার এই শিষ্য কি ঝামেলা করতে এসেছে? গুরু, তুমি আমাকে বিশ্বাস করো নাকি তাকে? একটি সাধারণ মানুষের কথা বিশ্বাস করার কি আছে? সে তো ফিনিক্সের রক্ত দ্বারা। ছোট চড়াই, এদিকে আসো। ছোট, আর বাজে কাজ করো না। মিসকিনকে অপমান করলে আমাদের ছুয়েনজিয়ান সেক্টর ধ্বংস হয়ে যাবে। মিসকিনের মর্যাদা এত উচ্চ যে এই সম্রাটও তার সাথে তা বলার যোগ্য নেই। তুমি একটি সাধারণ মানুষ, কি অধিকার আছে? তোমার সত্যি কোনো অধিকার নেই। তুমি চুপ করো। বাটুমার মাস্টার্স ফ্রেন্ড, চালু রিউ ক্যালিপথ। ছোট চড়াই, এই দুবিত, তুমি কিভাবে মিস ক্যাংকে অমন কথা বলতে পারো? সাহ, তুমি কি মরতে চাও? ক্যান মিস কিন স্পেহেকটিক্স বুবেল্ট? মিস খাইন, আমি এখনই এই দুর্বৃত্তকে বের করে দেব, কঠোর শাস্তি দেব। ছোট চড়াই। তুমি ঝামেলা করো না। মিস খাইন, হা হা হা, শেখ মিস কাইন রেগে গেছেন। স্পেস্টারিনিস এলাইটিভিলডিয়ান সাইল টুইজেক্টরি, তোমার মরা ছাড়া উপায় নেই। রোজু, এখন কি করব? তোমার ভালো শিষ্যের করা সমস্যা, আমারও কোনো উপায় নেই। ছোট চড়াই, বড় হয়ে গেছো। তুমি আমাকে ছোট চড়াই বলতে পারো। ওই ছোট্টি মরতে চায়। তুমি আগে তো আমাকে ছোট ফিনিক্স বলতে। সেটা আগে ছিল। ছোট ফিনিক্স, তুমি আমাকে পরিষ্কার করে ব্যাখ্যা করো। ব্যথা। তুমি কে? তাকে স্পর্শ করো না। সে আমার গুরু। এই ডোন্ট এক্সপেলেট হোস্ট টু জার্ল্ড। অন্য কারো শিষ্য হয়েছেন, কিন্তু প্লে খেলছেন। তোমার শিষ্য সত্যি মিস কিংকে চেনে। সে আমার রাস্তায় বাঁচানো একটি চড়ুই পাখি। তারপর আমি তাকে একটু সামান্য দক্ষতা শিখিয়েছি। কি মিস কিন, ওই ছোট্ট প্রিয়টি যা বলছে সেটা কি সত্য? তুমি কি মনে কর আমি তোমাকে মিথ্যা বলবো? না না, তা না, এটা সম্ভব না। মিসকিন নিশ্চয়ই তোমাকে একটা মুখ দিচ্ছেন। তুমি সুযোগ পেয়ে ভান করছ, ঠিক তাই। পিক লর্ড, সমস্ত সেক্টর লর্ড, খুব বড় সমস্যা হয়েছে। আকাশে আবার ডেমন স্পিরিট দেখা দিয়েছে। তুমি তাদের বলো। Social Kexer Kottingargard Dagar. More and more Demonson Besipet. আমাদের অবশ্যই পালিয়ে আসা সব ডেমন স্পিরিট শিকার করতে হবে। বোধগুলো ডেমন স্পিরিট সব কিভাবে মারা যাবে? বউ মারতে হবে সাধারণ মানুষদের দেহে প্রবেশ করলে। সেটা শুধু ডেমন স্পিরিট হবে, কিন্তু পৃথিবী যদি দূষিত হয় সেটা ভয়ঙ্কর ডেমন কিং হবে, শক্তি আরো শক্তিশালী। খারাপ হয়েছে, কাউকে দেহে প্রবেশ করেছে।
ডেমন স্পিরিট দেহে প্রবেশ করেছে। সম্রাট ঝু, আপনি উঠুন না। এই সামান্য দেহে প্রবেশ করা ডেমন স্পিরিট। আপনার কি সমস্যা নেই? এটা আমার জন্য প্রতিশোধ নিচ্ছে। এই বিষয়টা তোমার কথা বলে কিছু হয় না। তাহলে আমার কথা বলে কিছু হয়? মিস কিনের কথা বললে অবশ্যই হয়। তাহলে এখনো যাচ্ছে না? ওতগুলো ডেমন স্পিরিট আমি একা সামলাতে পারব না। যদি সেক্টর লর্ড তাং আমার সাথে যায়, নিশ্চয়ই কোনো চিন্তা নেই। এই বুড়ো মানুষটা বুড়ি ডাইনিকে কষ্টে ফেলতে চায়। তাকে একটু কষ্ট পাওয়াও ভালো। আমি রাজি। তাহলে চলো সেক্টর লর্ড তাং। সেক্টর লর্ড তাং এর শরীর বেশ ভালো তো। মালিক সেক্টর লর্ডাং এভাবে চলতে থাকলে খুব বিপজ্জনক হবে। তুমি কি ভেবে দাঁড়িয়ে আছো? সাহায্য করতে উঠছো না? সে আমাকে মারছে না। আমার সাথে কি সম্পর্ক? ডেমন স্পিরিট ব্যারিয়ার ভাঙা খুব কঠিন, শক্তিশালী মিসকিনের মতো। সহজ সময় লাগে। ইউলিন কি তাহলে বিপদে? আহা, আমার গুরু সাধারণত ভালোভাবে অনুশীলন করতে বললে তুমি শোনো না। তুমি সেখানে যাচ্ছ কি মরতে? দেখছো না আমার গুরু ভিতরে আটকা? আমি তাকে বাঁচাতে যাচ্ছি। তোমার দ্বারা ডেমন স্পিরিট ব্যারিয়ার সহজেই তোমাকে মুছে দিতে পারে। তুমি যাও। আমি সামগ্রিক পরিস্থিতি সমন্বয়ের জন্য এসেছি। মরতে ভয় পাচ্ছ, যেতে ভয় পাচ্ছ তো সোজা বলো। তুমি বি গুরুত্বপূর্ণ, তুমি বুঝো? সুন্দর লাগছে। তুমি এখানে এসেও? একটু আগে এসেছি। তুমি নিচে নামছো কেন? মরতে চাও ছোট্ট প্রিয়ায়? তোমাকে ভিতরে পাঠাতে এসেছি আমার গুরুকে সাহায্য করতে। আমি কি ভুল দেখছি? সাও ওয়েনকে ভিতরে ছেড়ে দাও। এটা কিভাবে সম্ভব? সে এটা কিভাবে করল? নিশ্চয়ই আগে মাইস কাইনকে সাহায্য করেছিল। মাইস কাইন তাকে একটি জাদুকরি বস্তু দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জাদুকরি বস্তু। মাইস কাইনের জাদুকরি বস্তু সত্যিই শক্তিশালী। মাটির মতো শক্তিশালী। অজাং-ফেং, তুমি ছোট প্রিয়। তুমি আমাকে ভিতরে ঠেলে দিয়েছ। আমি বের হয়ে তোমাকে মারব। তুমি আগে তাদের সাথে লড়াই করো। আমি ভিতরে গেলেও কোনো লাভ নেই, তাকে তো মরতেই হবে। মিসকিন, দয়া করে এই বাধা ভেঙে ইউলিনকে বাঁচান। মানুষ কি আরেকজন সম্রাট হারানো যায় না? একজন নতুন সম্রাট থাকলে ভালো, না থাকলেও চলে। তুমি চুপ কর। ছোট্ট চড়াই, তুমি আবার অলস করছো। তুমি ভেবো না মাইস কাইনকে একটু সাহায্য করেছে, ওটাই যথেষ্ট। অনিয়ন্ত্রিত রাখা। তুমি এখনো বাজে কথা বলছো। হাতে হাতুড়ি নিয়ে কি করবে? তুমি কি মনে করো এই বাধা ভেঙে ফেলতে পারবে? কিছু মানুষ অক্ষম, তবুও দম্ভ দেখায়। তাকে বাধা দিও না। আমি দেখতে চাই এই ছোট্ট প্রিয় কিভাবে বাঁচায়। সে যাক, আমরা দেখব সে কিভাবে মরে। তুমি ছোট্ট প্রিয়, এখনই থামো। তুমি কি আমাদের মেরে ফেলতে চাও? এখনই ফিরে আসো। তুমি ছোট্ট প্রিয়, এখনই ফিরে আসো। মাইস কাইন, দয়া করে আমাকে তাকে ধরে আনার অনুমতি দিন। সে কিভাবে এড়িয়ে যাবে? অক্ষম হলে আরো অনুশীলন করো। এটা কিভাবে সম্ভব? সে কি সত্যি সর্বশক্তিমান? না হলে কিভাবে সে বাধা ভেদ করে নিরাপদে যাতায়াত করছে? এজন্যই শুধু সে ভিতরে যেতে পারছে। এটা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। আইভেনার্ড স্টার্ডিং জেট্রিং শেটেড রাইটি কোনো প্রভাব ফেলে না, শুধু কাল্টিভেটরদের উপর প্রভাব ফেলে।
এজন্যই শুধু সে ভিতরে যেতে পারছে। ছোট্ট চড়াই, তাকে সাহায্য করো। হ্যাঁ, মাইস কাইন তাকে নিজের এক ফোঁটা রক্ত দিয়েছেন। ফিনিক্স রক্ত এক ফোঁটায় শতাব্দীর কাল্টিভেশন বাড়ে। মিস কেন, ধন্যবাদ। সুপাইসি অফ টেক। গুরু, আগে দেখুন, যে শাওয়ান আপনাকে ক্ষতি করেছে। তুমি আমার জন্য অপেক্ষা করো। লিন ফেংজু, মিস কিন, দ্রুত আমাকে বাঁচান। লিন ফেংজু, কেউ আপনাকে সাহায্যের জন্য ডাকছে। কে কে আমাকে ডাকছে? উপকারী, আমরা কি সত্যিই তাকে মরতে দেখব? এই লোকটি আমার গুরুকে এতটা ক্ষতি করেছে, তাকে আরো কিছু কষ্ট ভোগ করতে দিন। এই ছেলে শুধু সুন্দর নয়, মানুষও বেশ ভালো। সীমানা ভেঙে গেছে। হয়তো ওহ্যাং ফেং এটি ভেঙেছে। এটা কি হচ্ছে? খারাপ খবর, মায়া আত্মা সম্রাটের দেহে প্রবেশ করেছে এবং মায়া সাধু হয়ে গেছে। শক্তি আরো শক্তিশালী হবে। দ্রুত পালান। আমি এখনো খুঁজে পাইনি। এত সহজ জিনিস জানো না? দুর্বলতা কপাল এবং কানের পাশে। সে কি সত্যি বলছে? হ্যাঁ, তাদের হত্যা কর। ছোট চড়াই, চেষ্টা করো তোমার দৈনন্দিন অভ্যাসের ফলাফল দেখার সময় এসেছে। হ্যাঁ যা উপকারী। ছোট চড়াই, ভাল করেছ। এই সময়ে উন্নতি হয়েছে। এখন সময় কই? এখনো বাদাম খাওয়ার সময় আছে। গুরু, আপনি যদি বাদাম খেতে চান সরাসরি বলুন। আপনি এভাবে কেন? চিন্তা করো না, ছোট চড়াই আছে, সকলে নিরাপদ থাকবে। তুমি এই ছোট প্রিয় সাহায্য করতে পারো না, তবুও এখানে বাজে কথা বলো। হু, তুমি পারো, তুমি লড়াই করতে পারো, তুমি করো। আমি ফেংজু তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি। একটি সাধারণ মায়া সাধু, কোন সমস্যা নেই। ভাল করেছ। ছোট চড়াই, উন্নতি হয়েছে, কিন্তু আরো অভ্যাস করতে হবে। ছোট চড়াই মনে রাখবে। মিসকিন, তুমি তোমার শিষ্যের সামনে নিজেকে ছোট চড়াই বলছো। তোমার শিষ্য আসলে কে? সে নিয়ন্ত্রণের জন্য নিজস্ব তালহ হ্যাস্টিম্যানজেন প্যান্সিজিং এর পিছনে পিছনে। কোনো উন্নতি হয়নি, শুধু একটি সাধারণ কর্মচারী শিষ্য। মিস কিং ওহ্যাং ফেংকে ওই ছোট ব্রিজকে অবমূল্যায়ন করো না। চুপ কর। মহান শয়তান তোমার জন্য রেখে দিলাম, সে তোমার দিকে আসছে। যেহেতু তুমি নিজেই বলেছো সমাধান করতে, তাহলে তোমার উপর ছেড়ে দিলাম। না, ওটা ছাওয়ান, দুঃখিত, তোমাকে মরতেই হবে। এটাই? তুমি কম কথা বলো। তুমি কি ঝাওয়ানকে মরতে চাও? সে যদিও ঘৃণ্য, কিন্তু মানবজাতির সম্রাট খুব কম। দানবদের বিরুদ্ধে লড়াইয়ের দিক থেকে তাকে মরতে দেওয়া যায় না। তুমি তো বেশ দয়ালু হয়ে গেছো। তুমি সবাইকে মরতে হবে। সে মারা গেলে আমাদের জন্য বিশাল ক্ষতি। আমরা সবাই মিলে তাকে বাঁচাই। গুরু, বাজে রুজুয়ের দেহে প্রবেশ করা হচ্ছে। শীঘ্রই মহান শয়তানে পরিণত হবে। লিন রুজু যে মহান শয়তানে প্রিন্ট হচ্ছে। ক্যাপিলেস মিস কিন কিলার। এত ভালো তো দেখাচ্ছে। আমি দেখি। তুমি একটা সাধারণ মানুষ, সেরে যাও। তুমি কি অন্ধা? বোঝা যাচ্ছে না। ছোট চড়াই, এদিকে আসো। ভালো করে শেখো, দেখো।
শিখেছ? কিভাবে সম্ভব? আমি ভুল দেখেছি নিশ্চয়ই। মিস কিনিস সানহের ব্রিথপিউ জাস্টিভ। Capilis skin mistu my Bordlingseng. না হলে ওয়ানশান পাহাড়ের অনেক সম্প্রদায় মহান শয়তানের হাতে ধ্বংস হয়ে যাবে। অপেক্ষা করো। শিষ্য সাবধান। গুরু, চিন্তা করবেন না, এটা সামান্য ব্যাপার। তোমার শিষ্যকে থামাও। সে এভাবে গেলে নিশ্চিত মারা যাবে। মিস কিন টিপেডোরিস সত্যি মনে করে সে বিশ্বজি হতে পারবে। ঝাংফেং, ফিরে আসো। গুরু, চিন্তা করবেন না, সমস্যা নেই। এক্সিভ মেফেস অ্যান্ড লেট হিম গো। ঝাংফেং, তুমি পাগল হয়েছ? দান ব্রাজার সাথে কথা বলো। তুমি পারবে না তো চুপ কর। যদি না আমার গুরু কথা বলতেন, আমি তোমাকে বাঁচাতে আসতাম। থু। সে লিন ফেংকে বাঁচাতে গেছে নিজের মৃত্যু ডেকে আনতে। সে ম্যাজিক সেন্টকে আকর্ষণ করতে পারে, হয়তো লিন ফেং এখনো পালানোর সুযোগ পেতে পারে। কি কাজে লাগলো? সে সত্যি ম্যাজিক সেন্টের সাথে কথা বলতে পারে, শুধু ম্যাজিক সেন্ট। ম্যাজিক সেন্টের সাথে কথা বলতে পারে, আমি নিশ্চিত। তার শরীরে ম্যাজিক স্পিরিট ঢুকেছে। তোমরা মিথ্যা বলো না। আমার শিষ্য এখন ঠিক আছে। এই বুড়ি এখনো আছে, আমাকে রক্ষা করতে জানে। তাকে দেখ, এখনো হাসতে পারছে। আমার মনে হয় সে নিশ্চিতভাবেই ম্যাজিক স্পিরিট দ্বারা প্রভাবিত। মিসকিন, তাকে শেষ করে দিন। তোমরা সাহায্য করো না, বরং আমার শিষ্যের উপর দোষ চাপাও। কি উদ্দেশ্য? আমার শিষ্যকে আঘাত করতে চাইলে প্রথমে আমাকে পার হতে হবে। আর আমি এখন সে সম্পূর্ণ ম্যাজিক হয়ে যাবে, আমি তাকে নিজে হত্যা করব। আর কথা বললে তোমার জিভ কেটে ফেলব। ম্যাজিক সেন্ট আক্রমণ করতে চলেছে। কিন্তু ম্যাজিক সেন্ট শিষ্যকে কেন আক্রমণ করতে দেবে? বোধহয় ওই বোকা সত্যিই আমার জন্য ম্যাজিক সেন্টের মনোযোগ আকর্ষণ করেছে। ঝাংফেং, তুমি দ্রুত ভিতরে চলে যাও। স্রোস্টিউটেন লিকফি সোয়ার্থফোর্ড বেনগ্রেং স্কুলফ। তুমি কিভাবে এমন কথা বলতে পারো? আমি তাকে বাঁচাতে বলিনি, সে স্বেচ্ছায় করেছে। তার জীবন মরণ আমার সাথে কি সম্পর্ক? তোমার ভালো বন্ধু এবং ঝাংফেং ওই ছেলে তোমার থেকে চিরতরে আলাদা হয়ে যাবে। ইউলিং, সাবধান। একদম ভণ্ড লোক। দুর্বল। অনুশীলন করো। গুরু, আমি বলেছিলাম আমি খুব শক্তিশালী। এটা কিভাবে সম্ভব? প্রভুর মতো ম্যাজিক সেন্টকে সহজেই পরাজিত করেছে। এই বদমাইশের ভাগ্য ভালো, ম্যাজিক স্পিরিট মারা গেছে কিন্তু সে বেঁচে আছে। এখনো বেঁচে আছে। তুমি দ্রুত তোমার লোকজন নিয়ে চলে যাও আর অত্যাচার করো না, না হলে আমি রাগ করব। তুমি সত্যিই আঘাত পাওনি? অবশ্যই। ইউলিং, তুমি নিশ্চিত সে তোমার শিষ্য? তোমরা গুরু শিষ্য ভুল করে ফেলোনি তো? আমি জানি না, সে তো পাহাড়ের পিছনের একজন সাধারণ কর্মচারী। তুমি বলছো সে শুধু তোমার পাহাড়ের পিছনের সাধারণ কর্মচারী? তোমার সাথে এর কি সম্পর্ক? ওঠো। গুরু, ছোট পাখি, চলো আমরা চলে যাই। দানবরা এসেছে, পৃথিবীতে এখনো অনেক নিরীহ মানুষ আমাদের সাহায্যের অপেক্ষায় আছে, চলো। এটা সম্ভব নয়, নিশ্চয়ই তার কাছে কোন গোপনায়ন আছে। আর মিস কিনের গোপনে সাহায্য পেয়ে সে দানবরাজাকে হারিয়েছে। নিশ্চয়ই মিস কিন গোপনে সাহায্য করেছে, শুধু ফিনিক্স রক্তি দান বা তাকে মুক্তি দিতে পারে। ওই এহ্যাংফেং শুধু অন্যের শক্তিতে গর্বিত। পরের বার তাকে দেখলে আমি নিজে তাকে হত্যা করব। এসো না, তুমি এসো না। তাড়া করো না। আমি মৃণী। তিন মহানকে ধন্যবাদ সাহায্য করার জন্য।
ছোট কাজ। তুমি কি দাকিয়ান রাজবংশের ঝাং পরিবারের সদস্য? তুমি তুমি কিভাবে জানলে? আমি ঝাং পরিবারের পূর্বপুরুষ জ্যাংফেং। ঝাং পরিবারের পূর্বপুরুষ। পূর্বপুরুষ পূর্বপুরুষ। এখন ঝাং পরিবার কেমন আছে? দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আহা, সব পরিবারই চায় আমাদের ছান পরিবারের বংশগত কৌশল একসাথে আমাদের বিরুদ্ধে। স্পেন্ডেন্স টিগেরিয়ারেলি রূপ। এখন ঝাং পরিবারের সদস্যরা সবাই দান আত্মায় আক্রান্ত। ই হার্ট স্ট্রিপিজেরিয়ার ইন্টারেন্স ফাইটেন্সড সব মহানদের সাহায্য চাই। হে মহান সম্রাটরা, দয়া করে আমার ছান পরিবারকে বাঁচান। ছোট পাখি, গুরু, তোমরা আগে ফিরে যাও। আমি তার সাথে পাহাড়ের নিচে দেখতে যাচ্ছি। চলো। ধন্যবাদ পূর্বপুরুষ। আরে তারা করো না, শীঘ্রই দানব বিরোধী সম্মেলন হবে, সেই সময় দেখা হবে। জং ইউএন চিং গ্রুপকে ডেনস্ক্রিটস এবং অদ্ভুত দিকে, নাহলে আমি ছান পরিবারকে শেষ করে দেব। লিউ টিয়ানলিউ, আমার ছাং পরিবারের গোপন বি জোর করে নিচ্ছে। দুর্বলের উপর সবলের জোর তুমি বুঝতে পারছ না? তোমাদের ছাং পরিবার সোনালি আলোর কৌশল বুঝতে পারছ না, তাহলে এটা রাখার কি দরকার? তোমরা নিচ লোক। আমি ওটা করছি শুধুমাত্র দানবদের ধ্বংস করতে, মহান ন্যাজের জন্য। সবাই জানে তুমি অন্য পরিবারের সুবিধা লুটতে চাও। বাজে কথা বন্ধ কর। তুমি দেবে নাকি দেবে না? আমি তোমাদের কখনো দেব না। তাহলে আমি ছাং পরিবারকে শেষ করে দেব, তারপর ধীরে ধীরে খুঁজব। বুদ্ধিমান হলে সোনালি আলোর কৌশল হস্তান্তর কর, না হলে তোমার প্রাণ থাকবে না। তোমরা ওই ডাকাতদের একদিন ছাং পরিবার আবার উঠে দাঁড়াবে, তোমাদের মৃত্যু হবে ভয়ঙ্কর। ওই বুড়ো মৃত্যুর মুখেও অতশক্ত কথা বলছে। তাহলে আমি সমগ্র ঝাং পরিবারকে শেষ করে দেব, শীত থেকে উৎপাটন করব। দেখি তুমি কিভাবে আবার উঠে দাঁড়াও। শুধু তোমরা দুইটা ছোটখাটো জিনিস আমার ঝাং পরিবারকে শেষ করতে চাও। ছাংচু, এই সেই সাহায্যকারী যাকে তুমি নিয়ে এসো? আমি ভেবেছিলাম কে বড় ব্যক্তি, কিন্তু না, এটা শুধু একজন যার কোনো ক্ষমতা নেই। ছোট্ট প্রিয়। মহানুভ, আপনাকে ধন্যবাদ উদ্ধারের জন্য। লিউ পরিবার শক্তিশালী। আপনি দ্রুত চলে যান, যাতে মহানবকে বিপদে না ফেলি। শুনছ ছেলে? দ্রুত চলে যাও, তোমাকে বাঁচিয়ে দিচ্ছি। আমি ঝাং পরিবারের সদস্য, আমি কোথায় যাব? ছাং পরিবারের সদস্য? ছাং পরিবারের বাইরে যারা আছে তাদের কোনো ক্ষমতা নেই। মরতে এসো। আমি ঝাং পরিবারের পূর্বপুরুষ, আমাকে সম্মান কর। পূর্বপুরুষ? ঝাং পরিবারের পূর্বপুরুষ, যিনি 10,000 বছর আগে সোনালী আলোর কৌশলের বীর রেখে গেছেন। তারপর কোনো খবর নেই। তুমি কেমন বরবাক সেজস? 10,000 বছর পর ছাং পরিবারের পূর্বপুরুষ কিভাবে তরুণ হতে পারে? বাবা, তুমি এই যুবককে কোথা থেকে পেয়েছ? আমি ওয়ানশান পাহাড়ে যাওয়ার পথে তার সাথে দেখা করেছি। সে বলেছে সে আমাদের ঝাং পরিবারের পূর্বপুরুষ, তাই আমি তাকে নিয়ে এসেছি। সে তরুণ, তার কোনো ক্ষমতা নেই, কিভাবে সে হতে পারে? ঝাং পরিবারের পূর্বপুরুষ? তুমি কিভাবে? তুমি তাকে নিয়ে এসেছ, এটা কি মরতে আসা নেয়? যেহেতু এসেই গেছে, একসাথে মরব। বাবা, আমাকে এই লাঠির প্রতিশোধ নিতে দাও। আগে আমি অসতর্ক ছিলাম। ওইবার সে নিশ্চিত মারা যাবে। পূর্বপুরুষ, সতর্ক থাকুন। বোকা ছেলে, তুমি কি সত্যিই তাকে পূর্বপুরুষ ভাবো? প্রস্তুত হো, ওবার তোমার পালা। মহানুভ, তার অগ্নিমুষ্টি দ্বিতীয় সর্বোচ্চ। সম্রাটের দেব শক্তির কৌশল। ওই বিদ্ধ ঠেকাতে পারব না, অস্থির হবেন না। তার এই ভঙ্গ কৌশল কোনো কাজে আসবে না। তুমি স্বল্পদর্শী, মৃত্যুর জন্য প্রস্তুত হও।
মহানুভব সত্যি অসাধারণ। পূর্বপুরুষকে মহানুভব বলো না, আমরা সবাই এক পরিবার। পূর্বপুরুষ পূর্বপুরুষ, আপনি কোন কৌশল ব্যবহার করলেন? এটা তো অসম্ভব শক্তিশালী। নীরব থাকো, শিখতে চাও? পরে শেখাব। বাবা, এটা কি হচ্ছে? এটা তো যুক্তিসঙ্গত নয়। আমি নিশ্চিত সে সাধারণ মানবদেহ। কিভাবে যুক্তিসঙ্গত নয়? জল আগুন নিভিয়ে দিতে পারে। এই যুক্তি বোঝা কি এতই কঠিন? বাঘ দেখিয়ে শিয়ালের ভয় দেখানো বন্ধ করো। পুত্র, তুমি এখনো অগ্নিহস্ত বৃত্তি অস্থির বাবার দেখো। কি? তার অগ্নি মুষ্টি পরিপূর্ণতা অর্জন করেছে। সম্রাট স্তরের নিচে অজে। অস্থির হবেন না, এদিকে আসুন। পূর্বপুরুষ, আমাকে কি জন্য ডেকেছেন? ঠিক আছে, এক পাত্র জল। ঢালতে বললেই ঢেলে দাও। এক পাত্র জল দিয়ে আমার পরিপূর্ণ অগ্নিহস্তের মোকাবিলা করতে চাও? বাবা, ওই ছোট বেড়ি এক পাত্র জল দিয়ে আপনার পরিপূর্ণ অগ্নিহস্ত নিভাতে চায়। পরিপূর্ণ অগ্নিহস্ত? তুমি সত্যি? শুধু তুমি সাধারণ মানবদেহ নও, এমনকি দেব স্তরেও। আমার পরিপূর্ণ অগ্নিহস্ত ঠেকাতে পারবে না। আমার পূর্ণ শক্তি আক্রমণ কেউ ঠেকাতে পারবে না। এত তীব্র অগ্নির শক্তি আমার দেহের জল। এসেছে। চুস চুস, বলো অগ্নিগোলক, দ্রুত এসো। কোবর না দেখলে শোক হয় না। আজ এই বিদ্ধ তোমাকে পরিপূর্ণ করবে। এটি কিভাবে সম্ভব? আমার আধ্যাত্মিক শক্তি কাজ করছে না। আমারও সে কি সত্যি ঝাং পরিবারের পূর্বপুরুষ? যদি তাই হয়, 10,000 বছরের সাধনা সমগ্র ডাকিয়ানেও কেউ তার সমক্ষ নয়। শুনেছি তোমরা আমার ঝাং পরিবার ধ্বংস করতে চাও। না না না, ওটা সব ভুল বোঝাবুঝি, শুধু ভুল বোঝাবুঝি। ওই বদমাস ছেলেটার জন্য সব দেশ সারাদিন শুধু অগ্রা বাঁধায়। দ্রুত ক্ষমা চাও। ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। আমি অযৌক্তিক কথা বলেছি। মহান শক্তিধর, আমাদের মেরে ফেলবেন না। আমি তোমাকে হত্যা করব। তাহলে বাইরে প্রচার হবে আমি ছোটদের উপর অত্যাচার করি, এটি আমার ঝাং পরিবারের সুনাম নষ্ট করবে। হ্যাঁ, মহান শক্তিধর, হত্যা না করার জন্য ধন্যবাদ। তাহলে তোমরা কি আমাদের ঝাং পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চাও? আরে, এটা কি বলছেন? আমি এবং আমার বাবা শুধু মজা করছিলাম। মজা শুধু খেলাচ্ছিল, কিছুই না। তাহলে আমরা এখন চলে যাই। আসো, প্রথমে চলে যাই। একটু দাঁড়াও, আমি কি তোমাদের যেতে দিয়েছি? দানেং, আর কি নির্দেশ আছে? আমাদের জাং পরিবারকে তোমরা এভাবে ধ্বংস করেছ। এসব করে চলে যেতে চাও? আপনি কি চান? ওই ছেলে, তুমি তাদের বাড়ি ভেঙে দিও। অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। এই হলো পেশাদারিত্ব। পেশাদারিত্ব? বুদ্ধিমান। দানেং, আমার কাছে 1,00,000 লিংশি এবং 10টি এলিক্সির আছে। এটা আমার সমস্ত সম্পদ। ঠিক আছে, আপনাদের আগমনের জন্য ধন্যবাদ। নিয়মিত আসবেন, বেশি করে আসবেন। বিদায়, বাই। এসো, নিয়ে গিয়ে ভালো করে অনুশীলন করো। হা, সত্যি 10টি লিংলি এলিক্সির। এটা সত্যি 1,00,000 নিম্নমানের লিংশি। আমাদের জাং পরিবার কিভাবে এই অবস্থায় পৌঁছালো? পূর্বপুরুষ। ছোট্ট স্টার্টস থাংলি মন্টি সুরসেস হ্যাসেন লাইসিং ওভার চিয়ার্স এই অবস্থায় পৌঁছেছে। তুমি আগে বললে না এই বুড়ো? নিয়ে গিয়ে ক্ষমতা বাড়াও। 1,00,000 উচ্চমানের লিংশি এর মূল্য কোটি নিম্নমানের লিংশির সমান। বাবা, কি 100টি সম্রাট স্তরের লিঙ্কি? একটি বের করে দেখো। সত্যি সম্রাট স্তরের ঐশ্বরিক অস্ত্র। এতরাই?
এগুলো আমার ব্যবহৃত ত্রুটিপূর্ণ জিনিস। পূর্বপুরুষ, আমার প্রিয় পূর্বপুরুষ। পূর্বপুরুষের উপহারের জন্য ধন্যবাদ। ওই সম্পদ পেলে অমনকি দাকিয়ান রাজপরিবারকেও। আমাদের জাং পরিবার তাদের সাথে প্রতিযোগিতা করতে পারে। তোমাদের একটু মর্যাদা দেখাও এই আবর্জনার জন্য। এত উত্তেজিত হচ্ছ? আবর্জনা? ওই রাজপরিবারও অমন সম্পদ বের করতে পারে না। পূর্বপুরুষ, পূর্বপুরুষ, আপনাকে হাসির পাত্র বানালাম। শুধু অস্ত্র মনে হয় যথেষ্ট নয়। এটা হলো গোল্ডেন লাইট টেকনিকের সহায়ক গোপন পদ্ধতি। এটা পেলে তোমরা আয়ত্ত করতে পারবে। সহজ, খুবই সহজ। ধন্যবাদ দাদু উপহারের জন্য। ঠিক আছে, এখন অনুশীলনে যাও। যদি আরো প্রয়োজন হয় আমাকে বলো। দাদু, আরেকটি বিষয় আছে। দয়া করে দাদু, সাহায্য করুন। কি বিষয়? কোন আধ্যাত্মিক প্রাণী? জানি না, কখনো তার আসল রূপ দেখিনি। আধ্যাত্মিক প্রাণীটি কোথায়? চেন পরিবারে। এখন চেন পরিবারের বেশিরভাগই আধ্যাত্মিক প্রাণী দ্বারা দখল করা হয়েছে। চলো আমাকে দেখাতে নিয়ে যাও। আপনি অনুগ্রহ করুন। ভালো, ওতেই বোঝা যায় আপনি সম্রাট স্তরের শক্তিধর। এতটুকু আধ্যাত্মিক প্রাণী কোনো সমস্যা নয়। ওহো, এটা কি অবস্থা? কি হচ্ছে? ট্যাং প্রধান, আপনি পারবেন তো? বাজে কথা, দেখো। হেই 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 গুরু, আপনি তো পারছেন না। তুমি এখানে কেন? আমি কেন আসব না? আমাকে মনে পড়েছে। এখানে এত বিপদ, তুমি তো সাধারণ মানুষ। তাড়াতাড়ি চলে যাও। যাও, আজ কেউ যেতে পারবে না। আমিও তো বলিনি যে যাব। তাদের একটু শিক্ষা দাও। পথ ছাড়ো না, মরতে চাও? আমি তোমাকে সাহায্য করতে এসেছি। বিপদে ফেলবে না তো? সরে যাও। গুরু, আমি বলেছি আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তাহলে প্রথমে তোমাকে মেরে ফেলবো। আমি মারব। মারো। ওহো, তোমার সত্যিই উপায় আছে। নিশ্চয়ই তুমি এই বট বিড়াল, খুব সুন্দর, আমাকে ছুতে দাও। দাদু, এটা কি জিনিস? আমি তো কখনো দেখিনি। এটা এটা 4 মহান আধ্যাত্মিক প্রাণীর মধ্যে একটি, সাদা বাঘ। কি সাদা বাঘ? এটা তো শুধু একটি বট বিড়াল। দেখো কত সুন্দর। যদি সাদা বাঘকে বসে আনতে পারি, তাহলে দানবদের বিরুদ্ধে লড়াই করার সুযোগ অনেক বেড়ে যাবে। আহ, একটু অপেক্ষা করো, তোমার প্রতিপক্ষ সে, আমি নই। তুমি কি করছো? তুমি তো নিজেই বলেছিলে আমার সাহায্য দরকার নেই। আমি তোমাকে বলছি এটা এখনকার শক্তি। অর্ধদেবতার শক্তি হওয়া উচিত। তোমার কি কোনো উপায় আছে? আমি তো একজন সাধারণ মানুষ, আমার কি উপায় থাকতে পারে? তুমি অযথা বকো না, এখন কি সময়? এই সাদা বাঘ আমাদের জিয়ান জংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে সাহায্য করলে আমার কি লাভ? আমি তোমার একটি শর্ত মেনে নিতে পারি। যে কোনো শর্তে হতে পারে। ইহি, ছাং পরিবারের পূর্বপুরুষ, তোমার যদি কোনো উপায় থাকে তুমি তাড়াতাড়ি ব্যবহার করো। কি উপায়? অবশ্যই, এটাকে একটু মারলেই হবে, যতক্ষণ না এটি বশ মানে। তোমার জ্বর হয়েছে নাকি? কি বলছো? ছাং পরিবারের পূর্বপুরুষ, তুমি মজা করো না, এটা তো অর্ধদেবতা। পূর্বপুরুষ, তুমি যদি অর্ধদেবতাকে মারতে পারো তাহলে আমাদের ছাং পরিবার অপরাজেয় হবে। আমি তো আগে থেকেই অপরাজেয়। মিথ্যা বলতে গিয়ে প্রস্তুতি নেওয়ারও সময় নেই। দাবাই, এদের মেরে ফেলো।
তোমাকে পেলেই আমি 4টি দেবতাকে একত্রিত করতে পারব। পূর্বপুরুষ আবার কি বলছেন এটা ওই ছাং পরিবারের পূর্বপুরুষ কি বিশ্বাসযোগ্য? হেই, ঝাং ফেং, তুমি ঠিক আছো? বট কথা, ছোট কাজ। তুমি সত্যিই উপায় বের করেছো। পূর্বপুরুষ দারুণ। আমি আগেই বলেছি এটা শুধু একটি বট বিড়াল। এটাই সাদা বাঘ। না, তুমি আমাকে ছেড়ে দাও। ব্যথা হচ্ছে, আর চাপ দিও না, ব্যথা হচ্ছে। ও এখনো মানছ না? সাদা বাঘ কি মারা গেছে? দেবতা এত সহজে মরে না। নিউজিস্টা ডাডাক্কাল্যান্ড। বুদ্ধিমান। ডুহেন চার্চ, ইম্পিউশনার। অন্যান্যরা সহজে বুঝতে পারে না। তাহলে সাদা বাঘ কোথায় গেল? তুমি এই ছোট্ট প্রিজ পাথর দিয়ে আমাকে মারছো। লুকিয়ে থাকো না, তাড়াতাড়ি বেরিয়ে আসো। এটা তো একটি হাবা কুকুর। হিহি। ঠিক আছে ছোট্ট বাচ্চা, আমার গুরুর সাথে জেনজিয়ান সেক্টে চলো। গুরু, আমাদেরও ফিরে যেতে হবে সময় পেলে। আমিও ডেমন কনভেনশনে যাচ্ছি, সময় পেলে যাব। গুরু, ধীরে চলুন, সময় পেলে ঘুরে আসবেন। ভালোবাসা, বাই। বাবা, আর ঘুরবেন না। বরবনের খবর কি? ওয়ানকিং আমাকে বলেছে আজই নিয়ে আসবে। গ্রজান্ড ড্রাই কোর্টের তৃতীয় রাজপুত্রকে তখন সত্যি মিথ্যা জানায়াবে। সত্যি। তৃতীয় রাজপুত্র আমাদের পিছনে থাকলে ছাং পরিবারের মৃত্যু নিশ্চিত। ছাং পরিবার তো কিছুই না। তৃতীয় রাজপুত্র মিস্টার ডু, দেখা হলো। বোন, তুমি শেষে ফিরেও। কিন্তু তৃতীয় রাজপুত্র ছাং পরিবারের একজন প্রবীণ আছে। ওয়ানশেং। আমি খোঁজ নিয়েছি, ছাং পরিবারের সেই প্রবীণ সম্ভবত মারা গেছেন। আর হাজির হবেন না সেই ইউশেনফেন। সেটা সম্ভবত ভেলকি ছিল। তবে ছাং পরিবারের গোল্ডেন লাইট টেকনিকের বিটা আসল। যদি তৃতীয় রাজপুত্র এটি পায় তাহলে সিংহাসন নিশ্চিত। ভালো। এখন ডেমনেরা সিলভেনে বের হচ্ছে, আমি এদি গোল্ডেন লাইট টেকনিক শিখতে পারি। নিশ্চিতই বাবার কাছ থেকে গুরুত্ব পাব তৃতীয় রাজপুত্র। কেন এখনই ছাং পরিবারে গিয়ে গোল্ডেন লাইট টেকনিক নিয়ে আসছেন না? মহান কাজ সম্পন্ন করুন। আমারও এই ইচ্ছে নিলে আমি কোর্টের গ্রজান্ড প্রভুকে নিয়ে আসতাম না। বেশি কথা নেয়, চলো ছাং পরিবারে। চলো চলো, আমন্ত্রণ। ছাং পরিবার, এবার তোমাদের সম্পূর্ণ ধ্বংস করব। মাত্র 3 দিন তোমাদের ছেড়ে দিয়েছি, অভিমানী নারীর মতো হয়ে গেছো। অ্যাশেংফেং, বেরিয়ে এসো, মরতে এসো। ওহো, দুজন অতিথি আবার এসেছেন। এবার কত টাকা এনেছেন? আজ তোমাদের আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। ওহ, আজ গ্রজান্ড রাইজের তৃতীয় রাজপুত্র এখানে আছেন, তোমাদের সবাইকে মরতে হবে। চলে যাও। তুমি গ্র্যান্ড রাইয়ের তৃতীয় রাজপুত্র। জেনেও হাঁটু গেড়ে বসো না আমাদের আগের। রেখে যাওয়া এলিক্সির ফেরত দাও। কি ফেরত দাও? সেটা তোমরা স্বেচ্ছায় দিয়েছিলে আমাদের, ঠিক আছে। বেশ নির্লজ্জ, আমি দিয়েছি তো কি? আমি এখন মন পরিবর্তন করেছি, হবে না? ইয়াংফেং, সে সত্যি গ্র্যান্ড রাইয়ের তৃতীয় রাজপুত্র। তুমি তার সাথে পেরে উঠবে না। বলি, অত সাহস কোথা থেকে পাচ্ছ? দেখছি ঠ্যাংশলিংকে নিয়ে এসো।
বাবা, সে জেনজিয়ান সেক্টের প্রধান। ঠ্যাং ইউলিং। শুনেছিলাম প্রধান ঠ্যাং সুন্দরী, কিন্তু কল্পনার চেয়েও সুন্দর। হাই, আমরা কি করতে এসেছি? বাবা, আমি ভুলিনি। আপনি এসো। দ্বিতীয় রাজপুত্র, কি ব্যাপার? শুনেছি তোমাদের ছাং পরিবারের কাছে গোল্ডেন লাইট টেকনিক আছে। বের করে দাও এটা। না, দেওয়া যাবে না। তুমি আমাকে প্রত্যাখ্যান করার সাহস করো? সত্যিই পারবো না। এই গোল্ডেন লাইট টেকনিক শুধুমাত্র আমি ঝাং পরিবারের বংশধরাই অনুশীলন করতে পারে। আমি কখনো শুনিনি অমন নিষেধাজ্ঞার কথা। তুমি দিতে চাইছ না। কারো কাছ থেকে জিনিস চাইছো, অথচ সম্মানটাও জানাচ্ছ না। তোমার দাদুর মুখ না দেখলে তুমি দরজায় ঢুকতেই আমি তাড়িয়ে দিতাম। সাহস আছে? আবার একবার বলো। সাইউরগড় কার্মেন্টের ডোর এবং ডাউন ডোর 4 ট্রেপায়ার্স। আমি দেখলাম তিনি খুব দয়ালু, তাই তাকে সাহায্য করতে বেরিয়েছিলাম। না হলে তুমি কি ভাবো এই ডাকান সাম্রাজ্য ঝাও পরিবারের হাতে যেত? ডাকান সাম্রাজ্য আমার রাজদাদু নিজের শক্তিতে গড়ে তুলেছেন। তোমার মতো চোরের সাথে এর কি সম্পর্ক? রাজপরিবারের অপমান। তুমি মরতে চাও? হ্যাঁ, মরতে চাও। ওসব কথা বলা ঠিক না। ডাকান রাজপরিবারের শক্তিশালী লোকের অভাব নেই। আপনি একা কিভাবে তাদের মোকাবেলা করবেন? ওঠো না, ক্ষমা চেয়ে নাও। পিতামহ, আপনার ব্রাইটা একটু বেশি হয়ে গেছে। আমি ভয় পাচ্ছি আমি ক্ষমা চাইলে তারা সেটা সহ্য করতে পারবে না। পিতামহ, সত্যি না পারলে ক্ষমা চেয়ে নিন। আমি ভয় পাচ্ছি তাদের উপর স্বর্গের শাস্তি নেমে আসবে। ক্ষমা না চাইলে মরতে হবে। ঠিক আছে, তাহলে চেষ্টা করে দেখি। হ্যাঁ। কি হয়েছে? আমি বলিনি তারা সেটা সহ্য করতে পারবে না। দেখি তুমি আসলে কে। এটা সম্ভব না। সে তো একজন সাধারণ মানুষ। সে কিভাবে বজ্রপাত ঘটাতে পারে? জাং গংফেং, এটা কি ব্যাপার? কিছুই বিশেষ না, শুধুই সাধারণ দেহ। নিশ্চয়ই এই ছেলে ভাড়ামো করছে। এটা নিশ্চিত তৃতীয় রাজপুত্র। চিন্তা করবেন না, তাকে হত্যা করুন। তাহলে গোল্ডেন লাইট টেকনিক পাওয়া যাবে। জ্যাংফেং, তুমি অহংকার করো না। তুমি কি দেখনি আমি বজ্রপাত ঘটিয়েছি? সেটা কাকতালীয় ছিল। তুমি কি ভাবো বজ্রপাত সত্যিই তোমার কারণে হয়েছিল? পিতামহ, আমি মনে করি ট্যাং প্রধান ঠিক বলেছেন। তোমরা কি আমাকে বিশ্বাস করো না? জ্যাংফেং, এটা খেলার বিষয় না। রাজপরিবারের সাথে শত্রুতা করলে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। এই অবদার্থ, শীঘ্রই গোল্ডেন লাইট টেকনিক বের করে দাও। নাহলে এই ছোট্ট সুন্দরী, তুমি আমাকে এভাবে কথা বলার সাহস করছো? তৃতীয় রাজপুত্রের উপর হাত তুলতে সাহস করোয়? আমি তার দাদুকে শেখাচ্ছি। যখন তার দাদু আমার পায়ে ধরেছিল তখন সে মায়ের পেটে ছিল। তুমি আমার রাজদাদুকে অপমান করেছ। সানগংফেং, তাকে হত্যা করো। এটা কি সার্কাস? কি? এটা কি হচ্ছে? সে তো একজন সাধারণ মানুষ। তার কাছে নিশ্চয়ই রক্ষাকবচ আছে। না হলে সে কখনই আমার আধ্যাত্মিক শক্তি ঠেকাতে পারত না। সিট। I can get thanks. Let's look. আমাদের লিউ পরিবারে একজন সম্রাটের জন্ম হবে। বাবা। সুইজার্ড বাসফ, ভূতাংশদ্রবিহীনতা, এটি স্ট্রোজাল ফ্লিটেন্ট। হ্যাঁ, তৃতীয় রাজপুত্র ঠিক বলেছেন। এখানের কোনো জিনিসই তুমি নিয়ে যেতে পারবে না। তোমার দাদু শত বছর ধরে আমাদের প্রতি অনুগত ছিল। সেই সূত্রে তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। মৃত্যুর মুখে দাঁড়িয়েও অমন অহংকারী কথা বলো? তরবারি নিয়ন্ত্রণ কৌশল। তোমার তরবারির জন্য ধন্যবাদ। আমি এটা দিয়ে কমলা ছাড়ব। সানগংফেং, এটা তরবারি ভালো, কিন্তু শুধু কমলা ছাড়ার কাজে লাগে, মানুষ মারার জন্য নয়। এটা কি হচ্ছে? আমি সম্রাট স্তরে শক্তিধর হয়েও এটা করতে পারছি না। প্রাচীন পিতামহ সত্যি অলৌকিক ক্ষমতার অধিকারী। তার সত্যি অলৌকিক ক্ষমতা আছে। মিস্টার ডুই বলেছিলেন তার কাছে রক্ষাকবচ আছে। নিশ্চয়ই সেটা একটি সুরক্ষা রক্ষাকবচ। দুঃখের বিষয়, এটা শুধু একটি প্রতিরক্ষা রক্ষাকবচ, আক্রমণ করতে পারে না। প্রাচীন পিতামহ ক্যানিব্রোর
এখান থেকে গেছে। ওচেরি ডিজেটা কিনিক। নই তুমি একশত বার মরে যেতে। এই বেটা আমার সাথে এমনভাবে কথা বলার সাহস করছো? সানগাংফেং চূড়ান্ত আঘাত করো। আমি তাকে টুকরো টুকরো করতে চাই। ওহো, কি বড় ছুরি! আমার প্যানের আঘাত নাও। কেমন লাগল আমার এই ফ্রাইং প্যানের শক্তি? ক্যান্ট স্ট্রিপিপান বিয়াকেই? এটা তো সাধারণ দেখাচ্ছে। ক্যানকিং শুট ইটস সাইল ড্যামেজ এক পাও দাদ। পিছনের মাথায় মারবে না। তুমি আমাকে বোকা বানিয়ে দিয়েছ। তোমার সাথে বুদ্ধিমত্তার কোন সম্পর্কই নেই। এটা একটি সাধারণ ফ্রাইং প্যান, কোনো ডিভাইন আর্টিফ্যাক্ট নয়। এটা সম্ভব নেই। ওই ফ্রাইং প্যান সাধারণ নেই। ফ্রাইং প্যানের সমস্যা নেই। সমস্যা হলো তোমরা আমাদের ছাং পরিবারে উপদ্রব করেও। হ্যাঁ, প্রাচীন পিতামহ ওদের সবাইকে বের করে দাও। আমাকে বের করে দেবে? ডাকিয়ান রাজপরিবারের সাথে শত্রুতা করোয়? আমি দেখছি তুমি বাঁচতে চাও না। ভয় পেয়েছি। ভয় পেয়েছ? তাহলে আমার সামনে হাঁটু গেড়ে বসো এবং গোল্ডেন লাইট টেকনিক আর এই ফ্রাইং প্যানও আমার হাতে দাও। তুমি নিজে এসে নাও। এই রাজপুত্রের কাছে এনে দাও। যাও, তোমার দাদুর কাছ থেকে চেয়ে নাও। তৃতীয় রাজপুত্র, তোমার শেখ হয়ে গেছে। রাজপরিবার তোমাদের ছাড়বে না। তোমরা সবাই মারা যাবে। সত্যি নাকি? আমাকে ধোকা দিচ্ছ না তো? ওই দাস সুপ্রিম এম্পায়ারকে প্রণাম করে। আপনি এখানে কেন এসেছেন? আমি অনুভব করেছি তৃতীয় রাজপুত্র এখানে বিপদে পড়েছে, তাই দেখতে এসেছি। ওরাই সুপ্রিম এম্পায়ারকে দেখেও সম্মান দেখাচ্ছ না? ওটা মৃত্যুদণ্ডের অপরাধ। আমি দেখতে চাই কে আমাদের তৃতীয় রাজপুত্রকে উত্ত্যক্ত করার সাহস করেছে। তৃতীয় রাজপুত্র কোথায়? তাকে ফ্রাইং প্যান দিয়ে মেরে উড়িয়ে দিয়েছে। ওহ, ফ্রাইং প্যান! এখনো উঠে সম্মান দেখাচ্ছ না? তিনি সুপ্রিম এম্পায়ার। ফ্রাইং প্যান! আরে আরে, এত চিন্তা করো না। এসো এসো। চুপ কর, তিনি সুপ্রিম এম্পায়ার। আমি জানি, আমি তাকেই বলছি। সুপ্রিম এম্পায়ারের প্রতি অসম্মান? মরতে চাও? সীমা লঙ্ঘন করো। শুনেছ? সুপ্রিম এম্পায়ার রেগে গেছেন। তাড়াতাড়ি হাঁটু গেড়ে ক্ষমা চাও। তোমাদের বলছি, সুপ্রিম এম্পায়ার, আমি তৃতীয় রাজপুত্রের স্ত্রীর পরিবারের সদস্য। তোমরা আমার সামনে হাঁটু গেড়ে বসো। জিয়াও ছাও, এত বছর পরেও তোমার স্বভাব এখনো একই রকম রাগী। মিস্টার থাং, আপনি এখানে কেন? জিয়াও ছাও, ভবিষ্যতে এই রাগ একটু কমাতে হবে। হ্যাঁ মিস্টার থাং, তারা আপনাকে অপমান করেছে। আমি অবশ্যই তাদের শাস্তি দেব। তুমি তো বুদ্ধিমান, বুঝতে পারছো। জিজ্ঞাসা করি মিস্টার থাং, আমার অযোগ্য তৃতীয় নাতি কোথায়? আপনার সেই নাতি? আমি তাকে এক ফ্রাইং প্যান দিয়ে রাজধানীতে ফেরত পাঠিয়েছি। ওই বদমাইশ ঝামেলা বাঁধিয়েছে, মিস্টার থাংকে বিরক্ত করেছে। ডু ইউ এন শ্যাং, তাড়াতাড়ি তৃতীয় রাজপুত্রকে বেঁধে এখানে নিয়ে আসো। হ্যাঁ মিস্টার থাং, আমি তাকে আপনার সামনে এনে মাথা নত করে ক্ষমা চাইতে বাধ্য করব। আমার ততটা দরকার নেই। আসল বিষয় হলো আমার গুরু আর এই ঝাং পরিবারের প্রধান ও যুবরাজ। এই তাহলে আপনি গুরু? দুঃখিত। ওহ না না, আরে গুরু, আপনি তার সাথে কেন কথা বলছেন? আমি তাকে আপনাকে প্রণাম করতে বলিনি। প্রণাম করে ক্ষমা চাওয়াই যথেষ্ট। তুমি অযথা কথা বলো না। ওহে পরিবারের প্রধান যুবরাজ, আমাদের অজ্ঞতায় ক্ষমা করবেন। না, এটা কি হচ্ছে? আমি আগেই আপনাকে বলেছি আমি তাকে রাজ্য শান্ত করতে সাহায্য করছি। তুমি আবার মিথ্যা বলছো, সত্যি বল। না, তাহলে আপনি এটা ভাবুন, সে আমার কাছেই নি।
আবার ইনের অপব্যবহার। হাই, কোনো উপায় নেই, আমার অনেক ঋণ আছে। আরে তৃতীয় রাজকুমার ফিরে এসেছেন। দ্রুত ভিতরে আসুন। দাদু, আপনি আমাকে বাঁচাতে এসেছেন? এটা সব তারই কাজ। সেই আমাকে মারছে, দেখুন এই মুখে মার দিয়েছে, বেশ জোরেই মারেছে। ঠিক তাই, তাড়াতাড়ি তাকে মেরে ফেলুন। আমি মনে করি এই মার যথেষ্ট জোরালো হয়নি। তুমি এই ছোট শয়তান, তুমি মিস্টার ছানকে বিরক্ত করার সাহস করেছ? মিস্টার ছান, ওই ছানফেং, তিনি মিস্টার ছান। মিস্টার ছানের নাম তুমি এভাবে বলতে পারো? প্রণাম করে যাও। মিস্টার ছানের কাছে ক্ষমা চাও। আমি ভুল করেছি, ক্ষমা করুন। আমাদের কিছু বাস্তব সমস্যার সমাধান করতে হবে, আন্তরিকতা দেখাও। আন্তরিকতা চাই। তাকে মার। গুরু, আপনি কিছু সুবিধা নিতে চান না? এই সুযোগ হারালে আর পাবে না। রাজপরিবারের সুবিধা সত্যিই আকর্ষণীয়। আমিও চাই। আরে আমার গুরুটা। দাদু, আমার আর নেই। গুরু, এটা 10,000 উচ্চ মানের স্ফটিক। গ্রহণ করুন। এটা খুব মূল্যবান। গুরু লজ্জা পাচ্ছেন কেন? তাদের রাজপরিবারে প্রচুর স্ফটিক আছে। এতটুকুতে কিছু যায় আসে না। মিস্টার ছান, যদি কিছু না থাকে তবে আমরা চলে যাচ্ছি। আরে আরে আরে, তারা এখনো শান্তিতে আছে, ইচ্ছে মতো চলে যাচ্ছে। সবাইকে নিয়ে যাও, 300 বছর কারাগারে রাখো। তাড়াতাড়ি চলে যাও, এখানে মৃত্যুর জন্য অপেক্ষা করো। ঠিক আছে, আমি যেমন হান্টিং গ্রাউন্ডে যাব, তখন আমার সাথে দেখা করো। ও হে দাদু, অমনকি সম্রাটও তোমাকে সম্মান দেখাচ্ছে। সম্রাটের অনুগ্রহ শেষ হয়ে গেছে। তোমাদের এখন থেকে সতর্ক থাকতে হবে। তোমার মতো মেয়েদের এত সমস্যা। শীঘ্রই আমার জন্য একটি সুন্দরী মেয়ে খুঁজে আনো। এসে আমার মালিশ করো, আমি আরাম করতে চাই। দুইজন পরিবর্তন করো। তুমি ঠিক বুঝেছ, দ্রুত যাও। ওহে, অপেক্ষা করো, অনুমতি নেই। আমি নিজেই করব, অন্য কাউকে আসতে দেব না। দাদু, এটা। আমার কথা আর শোনা হচ্ছে না। দাদু রেগে গেছেন, দ্রুত পালাও। গুরু, আপনি কিভাবে আমার মতো সাধারণ মানুষকে পছন্দ করলেন? আমি গুরু, শিষ্যের প্রতি ভালোবাসা দেখানো তো স্বাভাবিক। কিন্তু আমার মনে হচ্ছে এটা যথেষ্ট নয়। এই বিরক্তিকর লোকটা আসলে বেশ ভালো। গুরু, এখানে অনেক লোক আছে, আমরা ভিতরে যাই। চলো। ও হে, আমাদের দাদু অতটা উচ্ছৃঙ্খল। আমরা কি গোপনে অনুসরণ করে দেখো? তুমি এটা গোপনে দেখানে, আমরা দাদুর যত্ন নিচ্ছি। বাবা, তুমিও কিভাবে পিছন থেকে মাথায় মারতে শিখলে? হ্যাঁ, আজ খুব মজা হয়েছে, খুব মজা। মজা না হয়ে যায় কিভাবে? আমি তোমাকে শক্তি দিয়ে সাহায্য করছি। এটা শক্তি দিয়ে করা যায়? আমি কিভাবে জানব? তোমার মা তো কাল্টিভেটর নেয়। শেষ। তুমি অনেকক্ষণ ধরে রাখলে, আমি ক্লান্ত হয়ে গেছি। আমাদের ছাং পরিবারের দাদু সত্যি অসাধারণ। আগামীকাল আমাকে ডেমন হান্টিং গ্রাউন্ডে যেতে মনে রাখবে। নিশ্চিন্ত থাকুন গুরু, আমি আগামীকাল অবশ্যই আপনার সাথে যাব। ডেমন হান্টিং গ্রাউন্ডে যাব।
তোমরা দুজন বদমাইশ এখানে অনেকক্ষণ থেকে গোপনে দেখছিলে। দাদু সত্যিই দিব্য দৃষ্টি সম্পন্ন, ওই ছেলে মিথ্যা বলছে। আমরা এইমাত্র এসেছি, এইমাত্র কিছুই দেখিনি। তোমরা এখানে কি করছো? ডেমন হান্টিং গ্রাউন্ড, বাবা বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা দাদুকে আমন্ত্রণ করতে এসেছি। ডেমন হান্টিং গ্রাউন্ডে একসাথে যাব। ডেমন হান্টিং গ্রাউন্ড? এত ছোট বিষয়ের জন্য তোমরা আমার কাছে এসেছো? চলে যাও। আজ রাতে আমাকে বিরক্ত করবে না, শুনেছ? আমাকে বিরক্ত করবে না। কেন এত কম লোক এসেছে? মিসকিন, সবাই কি কোনো কারণে দেরি করছে? আফ্রিকান। মিসকিন, আপনার কোনো উপায় আছে? শুধুমাত্র দাকিয়ানের সমস্ত অনুশীলনকারীদের একত্রিত করে চেষ্টা করা যেতে পারে, কিন্তু মাত্র কয়েকজন। এটা একেবারেই যথেষ্ট নয়। মিসকিন, চিন্তা করবেন না, আমরা আপনাকে সাহায্য করব। আমি দাকিয়ানের অনুশীলনকারীদের প্রতিনিধিত্ব করে সম্রাট এবং মিসকিনকে সাহায্যতা করতে এসেছি। লিন চ্যাংয়েন, তোমার সাহস বেশ বড়। সম্রাট এবং মিসকিনকে দেখে তুমি নতজানু হয়ে সালাম দিলে না? তোমরা আমাকে বলয়। কি উপায়? এই দুজন দেখে একটু অস্বাভাবিক লাগছে। তোমার কি উপায় থাকতে পারে? এটা দেখতে হবে মিসকিন এবং সম্রাট রাজি হন কিনা। বলো, আমি এদি করতে পারি, তাহলে কোনো আপত্তি নেই। মিসকিনের কিমত? তিনি খুব অস্বাভাবিক লাগছেন। যেহেতু মিসকিন রাজি হচ্ছেন না, তাহলে আমি কিছু বলব না। আমি রাজি আছি। তোমার ফিনিক্স রক্ত দিতে হবে। তোমার রক্ত। মিসকিন, আমি জানতে চাই হোসের ওসাইক্স। এটা মিসকিনের জানার দরকার নেই। এটা লিন ফেংজু এর পারিবারিক গোপন পদ্ধতি। এটা কি বাইরের কাউকে বলা যায়? আমি তোমাকে বিশ্বাস করব কেন? তুমি আমাকে বিশ্বাস না করতে পারো। নিয়ন্ত্রণের এবং নিয়ন্ত্রণের আওর। তখন বলবে না আমি তোমাদের সতর্ক করিনি। অপেক্ষা করো। মিস লিন রাজি হয়েছেন না, তাহলে আর কি বলার আছে? ঠিক আছে, আমি রাজি আছি। তুমি যদি আমাকে ঠকানোর চেষ্টা করো, আমি তোমাকে ছাড়বো না। মিসকিন, চিন্তা করবেন না, আমি অবশ্যই শান্ত করব। এসো। মিসকিন, প্রতিরোধ করবেন না, শীঘ্রই সে হবে।
জং ফ্যাং, তুমি আবার তুমি এসেছো সমস্যা করতে? তুমি কি মরতে এসেছো? ছোট চড়াই, তুমি এই ধরনের মানুষের কথা বিশ্বাস করো? উপকারী সত্যি, আর কোনো উপায় নেই। আমি তো এসেছি। তুমি একজন সাধারণ মানুষ, আমার ভালো কাজে বাধা দিতে সাহস করো? তুমি শুধু ফিনিক্সের রক্তের মাধ্যমে নিজের শক্তি বাড়াতে চাও, ভান করো না। তুমি মিথ্যা বলছ। লিন প্রধান শুধু রাজাকে সাহায্য করতে চান, দানবদের নির্মূল করতে। এটা রাজা এবং মিসেস কিনো সম্মত হয়েছেন। তুমি কে? তুমি তোমার সেই তৃতীয় ছেলের মতো চোখ থাকতেও অন্ধ। তুমি আমাকে গাল দিতে সাহস করো? আমি তোমাকে ঠকাতে সাহস করি, আমি তোমার বাবাকেও গাল দিতে পারি। মার তরোয়াল থামাও। হারাজ, ওই মহিলাটিকে আমার জন্য রেখে দাও। সরে যাও। কি অর্থ? তুমি আমার গুরুকে লোভ করতে সাহস করো? সাবেক রাজা, তোমার কোনো অনুগ্রহ অবশিষ্ট নেই, মিথ্যা বলো না। সত্যি কথা বলছি, সে আসলে একজন চোখ থাকতেও অন্ধ। গতবার তোমার ভাগ্য ভালো ছিল, তুমি ওয়ানশান প্যালেস থেকে পালিয়েছিলে। আজ স্বয়ং দেবরাজও তোমাকে বাঁচাতে পারবেন না। দেবরাজ এলে তাকে আমার সামনে নত হতে হবে। মিথ্যা বলো না, নইতে ঈশ্বরের শাস্তি পাবে। হা হা হা, ঈশ্বরের শাস্তি এসেছে, কিন্তু আমি তোমাকে হত্যা করব। দানবরা এসেছে। কে আসুক না কেন, আমি তোমাকে হত্যা করব। তোমরা কি ক্রয়? একদিকের তুচ্ছ লোক। সরে যাও। পিতা, কি হয়েছে? একজন সাধারণ মানুষ আমাকে অপমান করেছে, তাকে হত্যা করতে হবে। এটা তো প্রাচীন জ্ঞান প্রভু। আপনি এসেছেন, আমাকে বললেন না। প্রথমে বসুন, দ্রুত বসুন। ওহো প্রাচীন প্রভু, আপনিও এসেছেন। আপনিও বসুন। কি অদ্ভুত সম্বোধন! জাপান করুন। তুমি আজ কি এত বুদ্ধিমান হয়ে গেছো? আপনার শিক্ষা ভালো। একটু অপেক্ষা করুন। কি ক্রয়? পিছনে যাও। তৃতীয়, তুমি কি ক্রস পিতা? আমি প্রাচীন ঝ্যাং প্রভুর সেবা করছি। তুমি দাঁড়িয়ে থাকো না, তুমিও নিচে এস একসাথে। পিতা, ছাং দাদুর সামনে উচ্চস্বরে কথা বলবেন না। সৈন্যরা, ওই অবাধ্য সন্তানকেও গ্রেপ্তার করো। আমার মনে হয় তাদের সবাইকে হত্যা করে ফিনিক্সের রক্তশক্তি নেওয়াই ভালো। বিলম্ব বিপদ থেকে আনতে পারে। কে সাহস করবে? মিসকিন, পিছনে সরে যান, তাহলে আপনার সম্পূর্ণ দেহ রক্ষা পেতে পারে। একজন মৃতপ্রায় ব্যক্তি, আর বাজে কথা বলার দরকার নেই। তুমিও কি রাজাদেশ অমান্য করতে চাও? ছোট চড়ুই, তার ক্ষমতা তো তোমার চেয়ে বেশি মনে হচ্ছে না। হ্যাঁ, সে তোমার ক্ষতি করতে চায়। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমরা কি বিদ্রোহ করতে চাও? বিদ্রোহ? আমি যদি সম্রাট হতে চাইতাম, তুমি কি সুযোগ পেতে? অয়থা কথা বলো না। আমি কি অর্থ কথা বলার মতো দেখছি? বিদ্রোহের মনোভাব প্রকাশ পেয়েছে, এখন না মারলে কখন মারবে? সৈন্যরা, গ্রেপ্তার করো। ব্যস্ত হয় না, আমি আছি। ছোট চড়ুই, তুমি ঠিক আছো তো? তার শক্তি কিভাবে এতটা বেড়ে গেল? হা 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 হা। কিভাবে সম্ভব? কিভাবে সে? এত অল্প মেয়ে আমাকে এত সহজে হারিয়ে দিল। এটা ঠিক নয়। হা 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 হা। পাহাড়ের প্রভু লিনের দক্ষতা সত্যি অসাধারণ। তোমার মধ্যে ফিনিক্সের রক্ত আছে বলে ভেবো না যে তুমি আমার আদেশ অমান্য করতে পারবে। তুমি কি এখনো বুঝতে পারছো না? তার দেহে দানব গোষ্ঠীর শক্তির গন্ধ পাওয়া যাচ্ছে। দানব শক্তি?
তুমি কি দানব গোষ্ঠীর লোক নও? তুমি দানব গোষ্ঠীর পাঠানো গুপ্তচর। কে তোমাকে এখানে পাঠিয়েছে? তোমাকে হত্যা করব। তাহলে দাকিয়ান সাম্রাজ্য আমার হবে। না না, আমাকে মেরো না। তাকে ছেড়ে দাও। ওহ দাদু দাদু, বাবা বেশ দক্ষ ছেলে। বাবা, তুমি আগে আমাকে বাঁচানোর উপায় ভাবো। একজন সম্রাট হয়ে কিভাবে তাদের হাতে ধরা পড়লেন? ছাং দাদুর সাথে বিরোধ করেছিলেন বলেই তো। হাই, ভান করো না, আমি বলছি তুমি একজন যোগ্য সন্তানকে সম্রাট বানাও, তোমার এই ছেলে অযোগ্য। ছাংহাসকে ধন্যবাদ ক্রীড়া দেওয়ার জন্য। ব্যবহার শেষে আমাকে ফেরত দিও, আমি যদি না দেখতাম। তোমাকে দেখলে আমি এলে চিনেকে তাকে মেরে ফেলতে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে ছেড়ে দাও। বাবা, মিস্টার ছাংকে অসম্মান করলে দেখছি তোমার সম্রাট হওয়ার দিন শেষ। ছোট ঝাও, বলছি আমি তোমাকে কয়েক হাজার বার শিখিয়েছি, তুমি কিভাবে এখন শিখতে পারো না? আমি আবার শেখাচ্ছি। তুমি ভালো করে দেখো, দেখো ভালো করে দেখো। শুরু। ভানো, দেখেছো? আসলটাকেই বের করে আনলাম। তুমি এই সাধারণ দেহ নিয়ে কিভাবে সম্ভব? ওই ফ্রাইং প্যানটা ঐশ্বরিক অস্ত্র। এখনই জানলে? ঐশ্বরিক অস্ত্র হলেও এটা আমাদের দানবদের হাতেই থাকবে। হা 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 হা। এতগুলো কিভাবে? এগুলো কিভাবে শেষ করব? দান বা আত্মারা পুরো ডেগেন এইচ দিয়ে পড়েছে। অনেক দিন নে ডেগেন আমার হবে অভিশাপ। আমি অবশ্যই তোমাদের মেরে ফেলব, তোমাদের মতো কয়েকজন। দাদু, আমরা এখন কি করব? এগুলো তোমাদের জন্য রেখে দিলাম, ঠিক আছে, পরীক্ষা করে নাও তোমাদের প্রশিক্ষণের ফলাফল। তোমার এখনো চা খাওয়ার মেজাজ আছে? তুমিও বসো। তোমার এখনো অয়থা কাজ করার মেজাজ আছে? অয়থা কাজ করিনি, আমি তাদের পিছনে আছি। এই কয়েকটি দানব আত্মা তো কিছুই না। নিকটুকর মিউনিক্যালাইন। তুমি মনে কর তোমাকে কে? সম্রাটের সম্রাট, হ্যাঁ সম্রাটের সম্রাট। কিভাবে সম্ভব? সম্রাটের সম্রাট তো 1000 বছর আগে অদৃশ্য হয়ে গেছেন। তুমি কিভাবে সম্রাটের সম্রাট হতে পারো? তুমি বিশ্বাস না করলে ছোট চুরিকে জিজ্ঞাসা করতে পারো। আর ওই চিয়া সেন, তার দাদু তাকে বলে দিয়েছে। ওই চিয়া সেন, এদিকে আসো। পূর্বপুরুষ, মিস্টার থাং পূর্বপুরুষ, আপনার কি আদেশ? এসো, নতজানু হও। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি জানো আমি সম্রাটের সম্রাট, এই বিশ্বাসটা? ওহ জানি, তুমি কি বললে? আমি বলছি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি জানো আমি সম্রাটের সম্রাট, এই বিশ্বাসটা? পূর্বপুরুষ, আমি মানছি আপনি সত্যিই খুব শক্তিশালী, কিন্তু তুমি কিংবদন্তি সম্রাটের কাছ থেকে একটু দূরে রয়েছ। এবার তোমার কি বলার আছে? এটা দেখেই বুঝতে পারছি তোমরা জিততে পারোনি, তাই না? এবার দেখি লিনচ্যাং আর নিওয়ান। অন্যদের স্তর কিছুটা নেমে গেছে। আগের ব্যাচটা ছিল 1000 বছরের লালিত, এবারের ব্যাচটা নতুন লালিত, তাই অবশ্যই আলাদা হবে। সচ্চরাই অক্ষম, অনুগ্রহ করে মহানুভব সাহায্য করুন। অনুগ্রহ করে অশাং সাহায্য করুন। আমার মতো বয়সকে আসতে হবে দেখছি। আমি বলছি তোমরা দুজন সবকিছুর জন্য আমার উপর নির্ভর করতে পারো না। নিজেকে উন্নত করতে চেষ্টা করো, বুঝেছো? সবকিছুর জন্য আমার উপর নির্ভর করো না।
ঠিক না? জ্যাংফেং, সাবধান। তোমার উচিত সেই দুই মানবজাতির বিশ্বাসঘাতককে সাবধান করা। একটি সাধারণ দেহ, যদি তুমি গোপনে আক্রমণ না করো। তুমি কি মনে করো একটি ঐশ্বরিক অস্ত্র নিয়ে আমাকে হারাতে পারবে? অহংকার। মরতে প্রস্তুত হও। সে এত শক্তিশালী কিভাবে? তোমরা এখন জানলে, আমি অনেক আগেই জানতাম। তোমারই বেশি কথা। শীঘ্রই চুপ করো। এতটুকুতেই শক্তি শেষ। কোথা থেকে পেয়েছো এই ঐশ্বরিক অস্ত্র? অয়েত শক্তিশালী, অবশ্যই কাল অপদেবতা সম্পূর্ণ জাগ্রত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওহ, সবাই পালিয়ে গেছে। কেন সরাসরি তাদের হত্যা করো না? না হলে অপদেবতা কিভাবে আমাকে খুঁজে পাবে? তুমি সত্যি নিজে অপদেবতার সাথে লড়াই করতে যাচ্ছ? না হলে? আমি এত শক্তিশালী। কিছু পুরস্কার দাও না। আমরাও দেখে আসি। কি পুরস্কার চাও? তোমার মনে ইতিমধ্যেই জানা আছে। জানি না। আমার সাথে বাড়ি চলো, আমাদের বিড়ালটি পিছনে উল্টে দেখাবে। মিস কাইন, দুপুর থেকে এখন পর্যন্ত একদিন এক রাত হয়ে গেছে। মর ওশাইন এখনো বের হচ্ছেন না কেন? আমি কিভাবে জান? এটা জিজ্ঞাসা করার দরকার নেই, নিশ্চয়ই ইউহ্যাং পূর্বপুরুষ। মিস কাইন এখানে রয়েছেন, অপ্রাসঙ্গিক কথা বলো না। মিস্টার জং ট্যাং। বসো বসো। বসুন। মিস্টার থাং, আমার সেই অযোগ্য ছেলে। ইতিমধ্যেই সিংহাসনচ্যুত হয়েছে। আপনি কি ভাবছেন দানবদের পরবর্তী বিষয়ে? দানবরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এখন ওয়ানশান পিকের সব সম্প্রদায় সম্ভবত লিঞ্চেনান দখল করে নিয়েছে। শুধু তোমাদের রাজপ্রাসাদের অভ্যন্তরীণ অংশই বাকি। আজ দানব সম্রাট আবির্ভূত হবে। দানব সম্রাট নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই, তোমাদের শুধু দায়িত্ব নিতে হবে। বাইরের দানব আপনাদের। ঝাংফেং, তুমি কি সত্যিই নিশ্চিত? চিন্তা করো না, প্রবীণ ঝাং তোমাকে বিধবা হতে দেবেন না। এখনো বাজে কথা বল। আমি তোমার জিভ টেনে বের করে দেব। আমাদের রাজপরিবারের সম্রাটের দৈর্ঘ্যের সব শক্তিশালীদের ডেকে আনো। রাজপিতামহ, রাজপরিবারের আর সম্রাট সবাই উপস্থিত। মিস্টার থাং, আমরা সবাই আপনার নির্দেশের অপেক্ষায় আছি। ঝাওজিয়াং, তুমি সব দক্ষদের নিয়ে ডাকিয়ানের সব জায়গায় গিয়ে দানব আত্মাদের হত্যা কর। আমরা কি পারো? চিন্তা করো না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা দানব আত্মাদের শক্তি বেশি নয়। তোমরা সামলাতে পারবে, মূল বাহিনী রাজপ্রাসাদে থাকবে। আগে তাহলে আমরা এখানে দানব সম্রাটের জন্য অপেক্ষা করব। আমি দেখতে চাই 10,000 বছর ধরে সিল করা দানব সম্রাট কি স্তরের? অত ভয়ঙ্কর আরে, এটা দানব সম্রাট। সিনিয়র ভাই, অনেক দিন পর দেখা। আরে থামো থামো থামো, এখানেই শেষ। আমি আর তোমার মধ্যে কোনো সিনিয়র জুনিয়র সম্পর্ক নেই। সিনিয়র ভাই স্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মতো ভুলে যান। একটু অপেক্ষা কর, আমি তোমাকে মনে করিয়ে দেব। ঝাংফেং, কি হচ্ছে? তুমি কিভাবে দানব সম্রাটকে ভাই বলে ডাকছো? সিনিয়র ভাই, নিশ্চয়ই তোমার চেয়ে ভালো, শুধু আশঙ্কা তোমার উপভোগ করার সুযোগ হবে না। কি তুমি কি ভাবছ তুমি আবার আমাকে সিল করতে পারবে? না হলে? তুমি দানব সম্রাটকে সিল কর। হ্যাঁ। তুমি কি সত্যিই সম্রাটের সম্রাট? তুমি এখনো জানো না আমি মোহনরাজ, সে আমার ভাই নিশ্চয়। তিনি সম্রাট তা অনুমান করা খুব কঠিন। ভাই সত্যিই নম্র। তুমি কখনো বলনি তুমি সম্রাট। আমি বলেছিলাম, তুমি বিশ্বাস করনি। হা হা হা, এখন অনেক দেরি হয়ে গেছে। তোমার দাকিনের প্রজারা সম্ভবত আমার মোহন সেনাবাহিনী দ্বারা গিলে ফেলা হয়েছে। তুমি
বাবা আমাকে মেরো না। কিছু হয়নি, ভেপেজো না, সব ঠিক আছে। কাকা আমি বাড়ি যেতে চাই। ঠিক আছে, কাকা তোমাকে বাড়ি নিয়ে যাবে। ওখানেই। মা তুমি জেগে ওঠো মা। ওই মোহনদের শক্তি বেশি নেয়, তবে সংখ্যায় অনেক বেশি। মোটেও শেষ করা যাচ্ছে না রাজপ্রাসাদের ভিতরে। এখন পরিষ্কার করা হয়েছে, কিন্তু দাকিন অতব মোকাবেলা করা কঠিন। চলো আমরা থাংপুর পুরুষের কাছে জিজ্ঞাসা করি, দেখি তার কোনো উপায় আছে কিনা। মোহনরাজ সব হয়ে গেছে। হা হা হা, 3 দিনের মধ্যে পুরো দাকিন আমাদের মোহন জাতির নিয়ন্ত্রণে চলে আসবে। তাহলে তোমরাই দুজন মোহনদের সাথে যোগসাজশ করেছ। একে ব্লেসময় বুঝে চলা মানব জাতিতে 1000 বছর সাধনা করলে তবেই সম্রাট হতে পারো। মোহনরাজ কয়েক দিনেই আমাকে 3 বার উন্নতি করিয়েছেন। তোমরা হলে কার সাথে থাকতে? তুমি নিজ শক্তি আসল কথা আজ। আমি তোমাদের সবাইকে শেখ করব। ওহ হ্যাঁ, এই নারীটির জন্য আমার লোভ অনেক দিনের। আজই আমি তোমাকে নিয়ে যাব। তোমরা দুজন বিশ্বাসঘাতক। দাদু আমি ফিরেছি, আমি ফিরেছি। ইনিকে কয়েক দিনের মধ্যেই তোমার দাদুর স্থান আমার হবে। সাবধান। কিছু হয়নি তো? ওদের দিয়েই শুরু করি। এতটুকুই? ভালো, তাহলে আগে তোমাকে শেখ করি। এটা কিভাবে সম্ভব? আমি সম্রাট স্তরে পৌঁছেছি, তার শক্তি প্রাচীর ভাঙতেই পারলাম না। মোহনদের অনুসরণ করলে শুধু একটিই পথ, মৃত্যু। তুমি আর লিঞ্চেমান শুধু কারো ঘুঁটি মাত্র। সম্রাট জীবনদানের জন্য ধন্যবাদ। ভাই, ক্ষমতা কিছুটা উন্নত হয়েছে। তোমার লোকেরা খুব দুর্বল। ফাঁসির দি যাও। তাহলে তোমার লোকদের আরও দুর্বল করে দাও। যদি তাদের মৃত্যুর সাথে যেতে না চাও, তাহলে আমার সাথে ম্যাজিক ভার্টেক্সে আসো। পালাতে চাও? সম্রাট সাবধান। সম্রাট আপনি অবশ্যই স্থির থাকবেন। ঝাংফেং তোমাকে অবশ্যই বেঁচে ফিরে আসতে হবে। এখনো প্রার্থনা করছো? ম্যাজিক ফাটলে প্রবেশ করো, সেটা ম্যাজিক লর্ডের এলাকা। অসম্ভব। কথা অনেক হচ্ছে। ছাংফেং নেই। তোমরা সবাই জবাই হওয়ার জন্য প্রস্তুত বেড়া। ম্যাজিক ফাটল অদৃশ্য হয়ে গেছে। তাহলে ঝাংফেং কি? তোমার অনুমান ঠিক, যে কেউ ম্যাজিক ফাটলে প্রবেশ করবে সে মারা যাবে। দ্রুত চলে যাই আমরা। থামো। আমি এখানে একটি বাধা তৈরি করেছি, কেউ যেতে পারবে না। তোমার প্রতি আমার কিছু অনুগ্রহ আছে। তাদের মেরে ফেলো, আমি তোমাকে বাঁচিয়ে দেব। হয়তো আমি তোমাকে ম্যাজিক এলাকা নিয়ে যেতে পারি। ধাপে সম্রাট হয়ে যাও। স্বপ্ন দেখো না। হা হা হা, অন্ধ বিশ্বাস। তাহলে ম্যাজিক লর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো। ম্যাজিকরা নিচে এসে তাদের দেখো।
আমি ছাংফেং এর লাশ। গ্রেডিট জেনোটোসাওয়া। সত্যি দুর্ঘটনায় পড়েছেন? আহা ছাংপুজ নিয়ে তুমি খুব খারাপভাবে মারা গেলে। তুমি মারা গেলে আমরা কি করব? ম্যাজিকরা পৃথিবীতে নেমে এসেছে, তুমি এখনো ফিরে আসনি। সম্ভবতি ঝাংফেং, আমি জীবিত তোমার মানুষ, মৃত তোমার আত্মা, আমি তোমার সাথে আসছি। মিস্তাং না। তাড়াহুড়ো করো না, আমি ছাংফেং এর লাশ। নিচে আন তোমরা সবাই। তাকে সাথে মরতে হবে। কে আমাকে দেখতে এত তাড়াহুড়ো করছে? ঝাংফেং, ইস্টার অর্জুন। সম্রাট, আপনি কিভাবে মারা যেতে পারেন যখন আপনি আত্মার ফাটলে প্রবেশ করেন? সেই জায়গাটা আমাকে আটকাতে পারবে? ঝাংফেং, তুমি ভালো আছো, এটা সত্যিই ভালো। আমি ঠিক আছি। তারই সমস্যা হয়েছে। আমাকে মারতে চাও? তুমি কি দানব সম্রাটের অনুমতি নিয়েছ? সে আমার দ্বারা আহত হয়েছে এবং কোথায় পালিয়েছে তা জানা নেই। ভাই, তুমি আমাকে খুবই ছোট করে দেখো। দানব সম্রাট, তুমি ফিরে এসেছ, তুমি কি ঠিক হয়? তুমি তাদের কিভাবে শাস্তি দেবে দেখো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমার আঘাতের পুনরুদ্ধার। হ্যাঁ। কিভাবে পুনরুদ্ধার করবেন? অবশ্যই তোমার দানবীর শক্তি শোষণ করে। আমি আগেই বলেছি তুমি অন্য কারো গুটি, তুমি বিশ্বাস করনি। ভাই, এখন তোমার পালা। দয়া করে। হা হা হা। দানব ড্রাগন। কিংফিশার ড্রাগনও আমার পোষা প্রাণী, তুমি এখন ড্রাগনে পরিণত হয়েছ। এটা কি খুব দেরি হয়ে গেছে? ভাই, তোমার প্রতিভাও তেমন নয়। যেতে চাও? নিচে নামো। তুমি প্রকৃতপক্ষে স্বর্গ ও মানুষের মিলনের স্তর অতিক্রম করেছ। এটা খুব সহজ। শুধু অতিপ্রাকৃত ক্ষমতা নয়, আরও প্রয়োজন মানুষের আনন্দ, তাই না গুরু? অয়থা কথা বলো না। প্রভু, তুমি তাকে কিভাবে শাস্তি দেবে? সেই বছর আমি তোমাকে সিল করেছিলাম তোমাকে একটি সংশোধন করার সুযোগ দিতে, কিন্তু আমি ভাবিনি যে তুমি এই সুযোগটি কাজে লাগাতে পারবে না। এটা তুমি, যদি গুরু তোমাকে অত পছন্দ না করতেন, আমি অতটা খারাপ অবস্থায় পড়তাম না। এটা কারণ তোমার মন ভালো নয়। না, ওই সব কিছুই তুমি এবং গুরুর চিত একটি ফাঁদ। তোমরা আমাকে বাদ দিয়েছ, তুমি এই কালো কীট। সত্যি অপ্রতিষ্ঠিত। 10,000 বছর ধরে তোমাকে সিল করে রাখলেও তুমি সংশোধন করবে না। তাহলে আমাকে গুরুজির হয়ে শুদ্ধি করতে হবে। হা হা হা। তোমরা এখন কি দেখছ? এই লোকটি আমার দ্বারা ধূলিসাৎ হয়ে গেছে, সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সম্রাট, বিশ্বের মানুষকে উদ্ধার করার জন্য ধন্যবাদ। স্বর্গ ইতিমধ্যেই দানবদের দ্বারা ধ্বংস হয়েছে। অন্যান্য দানবরা নিশ্চিতভাবে সুযোগের সন্ধান করবে, তুমি এটি দেখো। ঠিক আছে, ঠিক আছে, এইসব বন্ধ করো।
এখন তো সন্তুষ্ট। ধন্যবাদ দেবতা, আপনি অসাধারণ। ঠিক আছে, আমাকে আমার গুরুজির সাথে মিস্টিক সোর্ড ক্ল্যানে ফিরে যেতে হবে। আনন্দের জীবন। আরে দাঁড়াও দেবতা, আমাকেও কি নিয়ে যাবেন? আমি আপনার সাথে প্রশিক্ষণ নেব। চলে যাও। তুমি এখানে কেন আসছো? মহান দেবতা, পৃথিবীতে এখনো অনেক রাক্ষস ওইরি আছে। আমাদের তাদের ধ্বংস করতে হবে। আপনাকে আর বিরক্ত করব না। চলো। পূর্ণ প্রভুর সুখস্বপ্ন যেন বিনা চিহ্নে কেটে যায়। বোন, তুমি এত অসতর্ক কেন? আমি শুনেছি তুমি ফিরে এসেছো ভাই। আমি চাই তুমি আমার সাথে গুহায় প্রশিক্ষণ নাও। সময় নেই, গুরুজি আছেন। সত্যি সময় নেই। সত্যি সময় নেই নাকি? সময় নেই আর ভান? তুমি তো আগেও গিয়েছ। এখন তো গুরুজি আছেন। তাহলে তুমি যাবে নাকি যাবে না? যাব, অবশ্যই যাব। তুমি কোথায় যাচ্ছ? গুরুজি, আমি কোথায় যাব? বোন আমাকে বলেছে তাকে প্রশিক্ষণ দিতে। তোমার ভাই আজ আমার সাথে প্রশিক্ষণ নেবে, তুমি ফিরে যাও। আমি প্রথম ভাইকে ডেকেছি। আমি গুরুজি, আমার কথা শোনো। ভাই কাকে বেছে নেয় সেটাও তো দেখতে হবে। দেখাই যাক কে কাকে ভয় পায়। দেখো, এসো এসো। প্রতিযোগিতা। আরে এ নিয়ে তর্ক করার কি আছে? আমি সম্প্রতি একটি নতুন কৌশল আবিষ্কার করেছি। 3 জন একসাথে প্রশিক্ষণ নিতে পারবে। হি চলো আমরা একসাথে ঘরে প্রশিক্ষণ নেব। হা চলো, হা। ছোট ভাই, তুমি কি ভাবছো? আমাকে পেতে চাওয়ার কথা ভাবছো? আমি ভাবছি পাহাড়ে নেমে সেই বানরদের দেখব কিনা। আমি তোমাকে যেতে দেব না, তোমার সাথে ঘুমালে আমার ক্ষমতা বাড়ে। আমি আরো উন্নতি করতে চাই। আমিও তোমাকে যেতে দেব না। তোমার কি হয়েছে? আমি গর্ভবতী, তোমার আমার বাচ্চা হচ্ছে। এত শক্তিশালী মাত্র কয়েক রাতেই? আমারও হতে পারে। না, আমি তোমাকে যেতে দেব না। এই দেখো আমাদের ফিনিক্স বেবি। আমি এতটা দক্ষ? আমরা কেউই তোমাকে যেতে দেব না। তুমি রাত জেগে আমাদের শক্তি বাড়িয়েছ। আজ রাতে আমার রুমে এসো, আমি তোমাকে ভালোভাবে দেখাশোনা করব। আপু, তুমি কষ্ট করেছ, আমি দেখাশোনা করব, আমি করব।